আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই একটু বলো তো আমাদের অডিওটা ঠিক আছে কিনা আর ভাই আপুদের দেখা যাচ্ছে কিনা। খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের মোস্ট অ্যাওয়েটেড যে ব্যাচটা আছে ফাইনাল রিভিশন ব্যাচ, এটার লঞ্চিং লাইভ। তো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু জানুয়ারিতে, তাই না? খুব বেশি দিন সময় নাই তোমার প্রিপারেশনের জন্য, 4 মাস এর থেকে কিছুটা বেশি সময় আছে, তাই তো? বাকি টাইম তোমাকে আসলে প্র্যাকটিস রিভিশন দিতে হবে। 4 মাসে তোমাদের এসএসসি পরীক্ষার মানে পূর্ণাঙ্গ একটা রিভিশন যাতে হয়ে যায়, এজন্যই কিন্তু আমরা এসিএস ফিউচার স্কুল থেকে ফাইনাল রিভিশন ব্যাচটা নিয়ে আসতেছি। এন্ড তোমাদের ফেভারিট ভাইয়া আপুরা সবাই কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত। তো আমরা ওই ক্লাসে আমাদের যে কোর্সটা, সেখানে একই সাথে তোমাদের সবকিছু পড়াবো, রিভিশন দিব, প্লাস গাইডলাইনও কিন্তু দিব যে কিভাবে পড়তে হবে, কি কি ভুল করা যাবে না, যেই ভুলগুলা করলে তুমি এসএসসি তে এ প্লাসটা মিস করে ফেলতে পারো। কেমন? আর আমাদের আজকে অনেকগুলা সারপ্রাইজও আছে তোমাদের। কিছু ডিপার্টমেন্টে আমাদের নতুন কিছু মুখ আসতে যাচ্ছে, ওটাও আমরা একটু পরেই রিভিল করব। যদিও তোমরা অনেকে ধরে ফেলছো, তোমরা আসলে পোস্টার টোস্টার দেখে ধরে ফেলছো। যাই হোক, এখন তোমাদের ভাইয়া আপুরাও কিছু কথাবার্তা বলবে। তো আমি একটু ফাহাদের কাছে চলে যাচ্ছি। ফাহাদ, এসএসসি 27 ব্যাচের উদ্দেশ্যে জাস্ট কিছু গাইডলাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাকিব। 27 ব্যাচ তোমাদের এই মুহূর্ত আসলে জীবনের খুবই খুবই ক্রুশাল টাইম, এবং এই সময়টা আসলে তোমাদের কাজে লাগানো ডেফিনেটলি উচিত। লাস্ট পরীক্ষার বাকি মেবি 5 মাসের মতো আছে না? সো যদি এই 5 মাস সময় বলি, লাস্ট মোমেন্টে আসলে তোমরা, আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি এই বিষয় সম্পর্কে। জাস্ট সেখানে তোমরা বেসিক্যালি যেটা করবা, একটা রিসোর্স তোমরা শেষ করো। মানে আমরা যেটা করি, এই লাস্ট মোমেন্টে এসেও একটা পিডিএফ, বন্ধুর কাছ থেকে পিডিএফ নেই, এই গাইড ওই গাইড ফলো করি। আলটিমেটলি এটা গুছানো ওয়েতে কিন্তু এখনো ফলো করতে পারছি না। সো আমি রিকোয়েস্ট করবো যে নির্দিষ্ট একটা কোর্স বলতে পারি, বা যে কোনো একটা বই বলতে পারি যেটা তোমার কাছে পারফেক্ট মনে হয়, সেগুলো ধরে তুমি প্র্যাকটিস করা শুরু করো, পড়তে থাকো। আর দৈনিক কত ঘন্টা পড়ছো এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি কি কি শেষ করতে পারছো সেটা। তো তুমি একটা গাইড, একটা টার্গেট তুমি সেট করো যে আমি এই সপ্তাহে এই বইয়ের এতগুলো চ্যাপ্টার শেষ করব, 3টা বা 2টা, বা তুমি একদিনে একটা পার্ট তুমি শেষ করবা। সেটা শেষ করতে পারছো কিনা এটা হচ্ছে ম্যাটার করে। রেগুলার বেসিসে তুমি প্র্যাকটিস করো, এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিস পার্ট তুমি বেশি বেশি করো। দেখা যাবে তোমার সেখান থেকে ভালো একটা লার্নিংস তৈরি হচ্ছে। এবং মোস্টলি আমার মনে হয় ওদের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। ফারদিন, ওই মাইকটা দিবা। ফেসবুকে সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখন কি শোনা যায়? হ্যালো? একটু ওয়েট কর, হ্যাঁ, আমরা ওই মাইকটা ঠিক করে দিচ্ছি। ফেসবুকে সাউন্ডটা একটু কম। এটার কি অবস্থা? এটা কি সাউন্ড যায় না একদমই? কম যাচ্ছে। আচ্ছা, আমরা কি কন্টিনিউ করবো এটা দিয়ে নাকি? ওকে, সাউন্ড কি একদমই শোনা যাচ্ছে না নাকি? জোরে কথা বলি। ওকে, তো যেটা বলছিলাম ভাইয়া, যে তোমাদের এই মুহূর্তে কতটুকু শেষ করছো, মানে কতটুকু পড়ছো, এটা আসলে ম্যাটার না, তুমি কি কি শেষ করতে পারছো। অনেকের হয়তো বা 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে একটা টপিক শেষ করতে, তোমার সেটা 1 ঘন্টার মধ্যেই হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। সো লাস্ট মোমেন্টে সময় নষ্ট করা যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। এই সময়টা 4 মাস তোমার জীবনে খুবই ক্রুশাল টাইম। প্র্যাকটিস করো, পড়ো। যে চ্যাপ্টার, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা মনে করি যে আমার ইংলিশ ভাল লাগে না, আমি ইংলিশ পড়বো না। ম্যাথ ভাল লাগে না, আমি ম্যাথ পড়বো না, এটা পরে পড়বো। বা সাজেশন, ভাইয়ারা সাজেশন দিবে, রাকিব ভাই সাজেশনটা কমন পড়বেই, তন্দ্রাপু আছে কমন পড়বে, আমরা সেগুলো পড়েই আলটিমেটলি কাভার আপ করে ফেলতে পারবো। তো এই ধান্দা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি তো বিপদে পড়বাই, 100% তো বিপদে পড়বা। সো রাদার এটা না করে তুমি হচ্ছে প্রত্যেকটা তোমার যে সাবজেক্ট কঠিন লাগে, দিনের শুরুটা ওই সাবজেক্ট দিয়েই করো। এতে ধাপে ধাপে তুমি যদি পড়ো, 4 মাস 5 মাস কিন্তু মোটামুটি ভালো সময়। আমাদের গাইডলাইন্স আছে,
ফাইনাল রিভিশন ব্যাচ তোমার এখানে হেল্প করবে তোমাকে। সো প্রত্যেকটা সাবজেক্ট যেটা কঠিন লাগবে, যে টপিক কঠিন লাগবে, একদম ফ্রেশ মাইন্ডে সকাল থেকে পড়া শুরু করবা, প্রতিদিন সেটা পড়বা। আর যেটা ভালো পারো সেগুলো মোটামুটি আমরা একটু একদিন দুদিন পর পর পড়লেও কিন্তু কোনো প্রবলেম নাই। সো প্র্যাকটিস করো, রেগুলার বেসিসে পড়াশোনা করো, যেটা পারি না সেটা পড়ো। এবং আমাদের গাইডলাইন্স, আমাদের ফ্রি গাইডলাইন থাকতে পারে, আমাদের হচ্ছে পেইড ব্যাচে যে কোর্সের যে ক্লাসগুলো আছে সেগুলো তুমি করবা। হোপফুলি তোমার ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট এনশিওরড হবে। সো সবার জন্য শুভকামনা। আমি তন্দ্রার কাছে যাব, তন্দ্রা যদি কিছু বলতে ওদের জন্য, ওরা খুশি হতো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আমাদের সাথে জয়েন হয়েছো। আসলে তোমাদের আজকের যে লাইফটা, আমি জানি যে তোমাদের মনের মধ্যে পড়ার কনফিউশন, আমরা কি সলিউশন দিব, এইটা যেমন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে রিসেন্টলি কিছু কনফিউশন অ্যারাইজ হয়েছে, সেটার জন্য ইম্পর্টেন্ট। সো এটার একটাই সমাধান আমি দিব, সেটা হচ্ছে তোমরা পুরো লাইফটা করো, তোমরা সকল কনফিউশন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা। তোমরা সাদমান ভাইকে খুঁজছো, তোমরা অহিন ভাইকে খুঁজছো, আরো অনেক টিচার প্যানেলকে খুঁজছো। সো এইটাও ক্লিয়ার হয়ে যাবা যে আজকে আমরা পুরো দেখাই দিব যে কাদের কাদের ক্লাস তোমরা পাচ্ছ। অনেক সময় ভাইয়ারা তো আসলে সবাই স্টুডেন্ট, রাইট? সবাই পড়াশোনায় ব্যস্ত থাকে, টার্ম ফাইনাল থাকে, এক্সাম থাকে, এই কারণে ভাইয়ারা অনেকে আজকে একদম অন টাইমে লাইভে হচ্ছে আসতে পারে নাই আর কি। তারপরও সবাই সবার কাজগুলোকে অ্যাসাইড রেখে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। এই যে তোমাদের রাকিব ভাইয়া বলো বা প্রত্যেকে চেষ্টা করছে যেন তোমাদের মানে বেস্ট সলিউশনটা দেওয়ার জন্য যেন একত্রিত হতে পারে। এখন আমরা আমাদের এন্ড থেকে তো আসলে বেস্ট সবকিছু দিব, মানে কোনো ত্রুটি রাখবো না যেন তোমরা সবকিছু বেস্ট আউটকাম পাইতে পারো। বাট তোমাদের এন্ড থেকেও কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি যদি অনেক কিছুর মধ্যে নিজেকে পাজলড করে ফেলো, তাহলে তুমি যদি এতদিন প্রিপারেশন মনে করো নিয়েও থাকো, এই শেষ মুহূর্তের রিভিশনটা যদি তোমার পারফেক্ট না হয়, আসলে এটার কোনো আউটকাম তোমার বোর্ড পরীক্ষায় গিয়ে আসবে না। তো এতদিন প্রিপারেশন নাও বা না নাও, এই 4-5টা মাস তোমার লাইফের জন্য খুবই একটা ক্রুশিয়াল টাইম, এবং বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট মোমেন্ট। ঠিক আছে? সো আমি আর বেশি কথা বাড়াবো না, কারণ আমরা একদম তোমাদের রাকিব ভাই এখন কিছু কথা বলবে, এরপরে আমরা একদম ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কোন টিচার তোমাদের এই পুরো জার্নিটাতে তোমাদের সাথে থাকবে, শুধু কিন্তু আসলে এফআরবি না, মানে যে ফাইনাল ডিভিশন ব্যাচের যে ক্লাস করতেছো সেটা না, এনি টাইম তোমরা যখনই দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে একটা কমেন্ট করো যে এই যে তোমাদের আবিদ আপু যে আমার পাশে দাঁড়ায় আছে, তোমাদের আবিদ আপু বলে যে আপু এইটা চাইছে স্টুডেন্ট, এটা দিতে হবে। তো প্রত্যেকটা ভাইয়া আপুরা হচ্ছে এখানে এরকম যে প্রত্যেকে তোমরা কিছু চাহিবার মাত্রই গ্রাহক দিতে বাধ্য থাকিবের মতো করে সেগুলো হচ্ছে দিয়ে দেয়। সো সামনের জার্নিটা তো আসলে আরো লং। এফআরবির ক্লাসের পরে তোমাদের এসএসসি পরীক্ষার আগ মুহূর্ত থেকে শুরু করে সব ক্ষেত্রে ইনশাল্লাহ তোমরা এই ফুল টিচার প্যানেলকে হচ্ছে পাবা। এবং বাদ বাকি কথাবার্তা, মানে আমি শুধু এইটুকুই রিকোয়েস্ট করবো যে তোমরা পুরো লাইফটা তো খুব একটা লং হবে না, পুরো লাইফটাতে যেন তোমরা হচ্ছে সাথে থাকো। ঠিক আছে? সো তোমাদের রাকিব ভাইয়ের কাছে এখন চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা সবাই পর্যায়ক্রমে তোমাদের সামনে আসব, ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্টে কারা থাকতেছে, কিভাবে পড়াবো, সবকিছু নিয়ে আমরা তোমাদের সাথে ডিসকাশন করব। তো তার আগে আমি একটু 2টা সারপ্রাইজ তোমাদের জন্য আছে, সারপ্রাইজ গুলো রিভিল করতেছি পরে, তোমরা একটু গেস করতে থাকো যে কমেন্টে যে সারপ্রাইজটা কি হতে পারে। তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা, আমাদের এফআরবি তে 2টা ডিপার্টমেন্ট নিয়ে তোমাদের কিছু কমেন্ট আসতেছিল যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি। তো আমরা তোমাদের কমেন্টগুলো দেখছি, এন্ড আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 2জন টিচারকে নিয়ে আসতেছি, যারা তোমাদেরকে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি যে ক্লাসগুলা সেগুলাই প্রোভাইড করবে। অলরেডি ওনাদের ক্লাস কিন্তু ইউটিউবে কিছু পাইছো, আরো কিছু সারপ্রাইজ আছে। এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে ভাইরাস ভাই আছে না, ওনার ক্লাস চলে আসবে খুব শিগগিরই, দেখবা তোমাদের ফিজিক্সের সবগুলা চ্যাপ্টারের সুন্দর সুন্দর ক্লাস নিয়ে কিন্তু ভাইরাস ভাই আসতেছে। তো এই 2জন কারা কারা হইতে পারে একটু কমেন্টে জানাইতে পারো, একটু পরেই আমরা রিভিল করব। তো আমরা এখন সাবজেক্ট ওয়াইজ চলে যাচ্ছি। তো আমাদের বাংলা ডিপার্টমেন্টে কারা কারা থাকছে, বরাবরের মতোই আবিদা এবং তানভীর। তো তোমরা যারা একাডেমিক প্রোগ্রামে ওদের ক্লাস করছো, এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু লাগবে না। তো আবিদা এবং তানভীর, তোমাদের 2জনকে আমি একটু ডেকে নিচ্ছি। তানভীর কই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো শুরুতেই আমরা বাংলা দিয়ে শুরু করছি, বাট তার আগে একটু করে
সবাইকে একটু ভয় দেখায় নেই না, তারপরে শুরু করব। তো বাংলাকে আমরা সবাই অনেক ইজিলি নিতেছি, বাট শর্টকাট ক্লাস দেখে আসলে পাশ করার দিন শেষ। এখন হচ্ছে ডিটেলস পড়ে পাশ করার বাংলাদেশ। সো এইবার আমরা পুরো বাংলা ডিপার্টমেন্টে তোমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া এবং তার সাথে সাথে আমি আছি। তো আমরা দুজন এমন ভাবে ক্লাসগুলো সাজিয়েছি যেন তোমাদের একদম বাংলাটা ইজিলি তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? তো কথা বেশি বাড়াবো না, আমি একটু তানভীরকে পাস করব যদি ও কিছু বলতে চায় তোমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি খবর? আশা করি তোমরা ভালো নাই, কারণ মাত্র প্রিটেস্ট শেষ হয়েছে। এখন তোমরা আসলে বুঝতেছো না পড়াশোনা কিভাবে করবা। পড়াশোনার থেকে বড় টেনশন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিভাবে শেষ করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে পরীক্ষার আগের রাতে টেনশনটা লাগে বাংলা নিয়ে। হ্যাঁ, তোমরা যে জিনিসটা ভুলে যাও, ফিজিক্সে যেমন 100 নম্বর, কেমিস্ট্রিতে 100 নম্বর, বাংলায় কিন্তু 200। হ্যাঁ, তো এ প্লাস পাওয়ার জন্য বাংলাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে ক্লাস করেছো আমাদের আগে, অনেকে করনি। ম্যাক্সিমাম তোমরা যাদের কাছ থেকে আমাদের ব্যাপারে জানবা সেটা হচ্ছে তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের কাছ থেকে। তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের কাছে যদি জিজ্ঞাসা করো যে নট অনলি এসিএস, পুরা এডটেকের মধ্যে বাংলায় তোমাদের 26 ব্যাচকে সবচেয়ে বেশি হেল্প করছে যে দুজন মানুষ, এই দুজন মানুষ হচ্ছে আমরা। ঠিক আছে, এটা আমাদের বড়াই করা কোনো কথা না, এটা আমাদের অর্জন। তো এটা আমরা কেন করতে পারছি? কারণ হচ্ছে আমরা অতটুকু ডেডিকেটেডলি তোমাদের জন্য কাজ করি। এফআরবিতে প্রতিটা ক্লাস হবে 3 ঘন্টার, আমি মাঝে মধ্যে 3.5 ঘন্টার ক্লাসও নেই, তোমরা মাইন্ড করো না। তো আমরা বাংলার জন্য টোটাল 14টা ক্লাস তোমাদের জন্য দিচ্ছি, 14টা ক্লাস 3 ঘন্টার। এরপরে যদি তোমাদের সিলেবাস কভার না হয় তাহলে কিভাবে কভার হবে আসলে আমার জানা নাই। তো বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, 2টা নাটক, উপন্যাস, প্রতিটা পার্টের জন্য ভাইয়া আপু হচ্ছে তোমাদের সমান সমান ক্লাস নিবে। সবার ক্লাসই তোমরা পাবে, এবং পাশাপাশি হচ্ছে তোমাদের যদি কোনো ডাউট থাকে বা প্রবলেম থাকে সেগুলা সলভ করে দেওয়ার জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করব। এবং তোমাদের সাথে জার্নিটা সুন্দর হোক, তোমরা সবাই হচ্ছে বাংলা কেন সবকিছুতে ভালো করো, এটা হচ্ছে আমার আশা। আবিদা। আচ্ছা, তার পাশাপাশি আমরা যারা আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি তোমরা চলে গেছো, মানে এনরোল করেছে যারা যারা, তো তাদের কাছ থেকে আমরা একটা আসলে পোল ক্রিয়েট করে তোমাদের থেকে মতামত নিব আর কি, কোন কোন চ্যাপ্টারের উপর তোমরা কিছু ওয়ান শট টাইপের ক্লাস চাও। যেমন আমরা যখন অনেকগুলো টপিক একসাথে হচ্ছে ক্লাসে পড়াবো, 3.5 ঘন্টার ক্লাসে, অনেকের মাথা হচ্ছে হ্যাং হয়ে যাবে, অনেকে অর্ধেক করে চলে যাবা। সো তোমরা অনেকেই চাও যে আপু এই ক্লাসগুলো একটু আলাদা করে যদি আমাদেরকে আরো সুন্দর করে সাজিয়ে দিতেন, আরো ডিটেলসে পড়াতেন। তো সেভাবেই তোমাদের মতামত নিয়ে আমরা কিছু আরো এক্সট্রা ক্লাস দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। সো যতটুকু তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত যতটুকু সাপোর্ট দেওয়া যায়, যেটা আমরা 26 ব্যাচের জন্য আমি তানভীর আমরা একদম রাত জেগে জেগে আমরা ক্লাস নিয়েছি স্টুডেন্টদের, এবং তারা সবাই পরীক্ষায় ভালো করেছে আলহামদুলিল্লাহ। সো আশা রাখতেছি তোমরা আরো বেশি ভালো করবা। তো এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, ডেকে নিচ্ছি পরবর্তী এতে। তার আগে একটু ছোট্ট করে দেখে নিব যে আমাদের এসিএস ফিউচার স্কুলে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু অলরেডি তোমরা যদি আরো ওয়ান শট ক্লাস করতে চাও সেগুলো গিফট হিসেবে পাচ্ছ, এবং সেখানে তোমাদের তাসমিয়াপুর ক্লাসও কিন্তু আছে, যারা তাসমিয়াপুকে মিস করতেছিল। সো তাসমিয়াপুর ক্লাসগুলো কিন্তু আমাদের অলরেডি এসএস ফিউচার স্কুলে ইউটিউব চ্যানেলে একদম প্লেলিস্ট করে দেখা আছে, সেখানে প্রায় 3-4 লাখ করে ভিউ আছে এক একটা ক্লাসে। সো তোমরা চাইলে সেখান থেকেও প্রিপারেশন নিতে পারবে, আমাদের কিন্তু রিসোর্সের অভাব নাই, যেখান থেকে তোমার মন চায় সেখান থেকে তোমরা ক্লাস করতে পারবা, ঠিক আছে? তারপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট, কি বলবো, রয়্যাল ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট অবভিয়াসলি চলে আসুক। না, আমরা অন্য কিছু স্বীকারই করছে আসলে, আবিদা স্বীকার করছে। জারিফ, ইয়েস ইয়েস, দারুন দারুন। সো জারিফ, তুমি কিরকম এক্সাইটেড এফআরবি নিয়ে এবং ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে? অনেস্টলি আই এম ভেরি এক্সাইটেড। তোমাদের সাথে মাঝে অনেক মাস দেখা হয় নাই, কথা হয় নাই, ক্লাস নেওয়া হয় নাই। সো সো অনেকদিন পর আবার তোমার সাথে ক্লাসে দেখা হবে, কথাবার্তা হবে, এবার ইভেন লং ফর্ম ক্লাসেস। সো প্রচুর ফান হবে, প্রচুর পড়া হবে। ফাহাদ ভাই, ওদেরকে হচ্ছে একটু সামারি দিয়ে দেন যে আমরা আসলে কি কি পড়ছি। অলরাইট, সো গতবার এফআরবির কথা যদি বলি, আমরা গতবার এফআরবিতে হচ্ছে ইংলিশের জন্য 10টা ক্লাস রেখেছিলাম, প্র্যাকটিস ক্লাস সহ 12টা, রিভিশন ক্লাস সহ 12টা ক্লাস ছিল। সেই 12টা ক্লাস করে শিক্ষার্থীরা খুবই দারুণ ফিডব্যাক দিয়েছে এবং ওদের পুরো ইংলিশ 100% কাভার হয়ে গিয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এইবার তোমাদেরকে 12টা ক্লাস না, আর একটু বেশি ক্লাস দিয়ে ইংলিশ 100% তোমাদের কমপ্লিট করে ফেলি সেটা। আচ্ছা, এখানে অনেক কমেন্ট আসতেছে, যাই হোক। সো আমরা যেমন তানির ভাই বলছিল, বাংলা ডিপার্টমেন্ট তোমাদেরকে বোর্ড পরীক্ষার সময় দারুণভাবে সাপোর্ট দিয়েছে। ভাইয়ার ক্লাসগুলো তোমরা দেখেছো ইংলিশের জন্য, স্টোরির ক্লাস দিয়েছিলাম, রিডিং পার্টের ক্লাস, রাইটিং পার্টের ক্লাস, সবগুলো ক্লাস করে তোমরাও সেখানে উপকৃত হয়েছো এবং ভালোভাবে উপকৃত হয়েছো। পরীক্ষার পরে সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যদি তোমরা ভাইয়া, আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এইবার 18টা ক্লাস রেখেছি আমরা,
প্রত্যেকটা টপিকের জন্য ডেডিকেটেড ক্লাস এবং 3 ঘন্টার ক্লাস তো ডেফিনেটলি হবেই। প্র্যাকটিস, ডিসকাশন ক্লাস প্রত্যেকটা টপিকের জন্য। রাইট ফর্মস অফ ভার্বে তোমাদের প্রবলেম থাকে, চেঞ্জিং সেন্টেন্সে প্রবলেম থাকে, জারিফ তাই তো? দেন রাইটিং পার্ট তোমরা ঠিকমতো লিখতে পারো না, যে কিভাবে লিখতে হবে, ফরম্যাটিং তোমরা ভালো মতো করে পারো না। তো সবকিছু মাথায় রেখে তোমাদের এখন ফুল সিলেবাস, মানে আই মিন বাদ দেওয়ার কোনো কিছুই নাই, সবকিছু পড়তে হবে এবং সবকিছু আমরা খুব দারুণভাবে শিখবো। প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ইউনিট, গ্রামার টপিক, প্র্যাকটিস পার্ট, রাইটিং পার্ট সবকিছু ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে কাভার আপ হয়ে যাবে। এবং বোর্ড পরীক্ষার ইংলিশ তোমার দেখা যাবে যে ওই যে বললো না, টেনশনে থাকো বাংলা ডিপার্টমেন্টের মতো, ইংলিশে তোমাদের টেনশন হয়তো বা এখন আছো, কিন্তু ক্লাসগুলো করে তোমার সে টেনশন থাকবে না। এবং ইংলিশে তোমার প্রিয় সাবজেক্টের মধ্যে ইনশাল্লাহ হবে। জারিফ? আচ্ছা, এসএসসি 27 ব্যাচ খুব স্পেশাল একটা ব্যাচ, কারণ 26 পর্যন্ত আমরা হচ্ছে ওই প্যান্ডেমিক একটা এফেক্ট দেখেছি যে সিলেবাস শর্ট ছিল, অনেক কম পড়া হয়েছে, অনেক কিছু বাদ দেওয়ার সুযোগ ছিল। তোমাদের কিন্তু ওই সুযোগটা নাই, মাত্র প্রিটেস্ট শেষ হয়েছে এবং তোমরা অলরেডি একটা ম্যাসিভ রিয়েলিটি চেক খেয়েছো যে আসলে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নাই। তার উপর আমাদের হচ্ছে নতুন যে ব্যবস্থা আছে, নতুন যে পরিস্থিতি আছে, সেই অনুযায়ী আমরা এই রিসেন্ট এসএসসি এইচএসসি দেখেছি যে কি পরিমাণ কঠিন হয়। স্পেশালি ইংলিশের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, যেটা আসলে লং টার্মে একটা গুড থিং, বাট শর্ট টার্মের ক্ষেত্রে আমরা যদি এতদিন একটা স্ট্যান্ডার্ডে পড়ে এসেছি, ওটার একটা আপগ্রেড অবশ্যই দরকার। সো এই আপগ্রেডের জন্য আমাদের এবার ক্লাসেস গুলা বাড়ানো, এবার আমাদের কন্টেন্টের কোয়ালিটি আরো বেটার করা, ক্লাসের কোয়ালিটি আরো বেটার করা। সো ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এবার তোমরা এক্সপেক্ট করতে পারো ম্যাক্সিমাম লেভেল অফ কোয়ালিটি, ম্যাক্সিমাম লেভেল অফ কন্টেন্ট ডেলিভারি। ইনশাল্লাহ নিরাশ হবে না, ইনশাল্লাহ পুরা ক্লাস তোমাদের করতে ভালো লাগবে এবং পুরা ক্লাস তোমরা সবসময় কিছু না কিছু শিখতে থাকবে। ফাহাদ ভাইয়ের ম্যাসিভ এক্সপিরিয়েন্স, আমার সাথে একটু ফান টান গল্প টল্প করে তোমরা একটা ফান এক্সপিরিয়েন্স পাবে ইনশাল্লাহ এফআরবি থেকে। আচ্ছা, তো আমাদের তোমাদের যে এফআরবির ক্লাসগুলো কিরকম হবে সেটার জন্য, সেটার একটা গ্লিমস তোমাদেরকে দেওয়ার জন্য আমরা হচ্ছে 13 তারিখ 13th অগাস্ট ঠিক রাত 8টায় জারিফ থাকবে এবং আমিও থাকবো। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 11, রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। সো ওই ইউনিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে মোস্টলি 17 থেকে 18 মার্কস ওই ইউনিট থেকেই আসবে। তো ওই ইউনিটটা ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে যে পয়েম গুলো আছে, পয়েম নিয়ে তোমরা বেশি প্যারা খাও, গল্পগুলো সহজ গল্প, বাট পয়েম, টু মাদার্স রিমেম্বার্ড, বুকস, স্যান্ড অফ ডি, তো এই যে কবিতাগুলো সেগুলো তোমরা প্যারা খাও। এটার জন্য 13 তারিখ, অগাস্টের 13 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় আমি আর জারিফ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস নিয়ে আসবো। এবং এই ক্লাসে এই পয়েমের সবকিছু তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা যে কিরকম সুন্দরভাবে ডেডিকেটেড ওয়েতে আমরা আমাদের এফআরবির ক্লাসগুলো নিব। জাস্ট তুমি সেই ক্লাসটা মানে ফ্রিতে দিচ্ছি, বাট ধরে নিবে এটা এফআরবিরই ক্লাস, ঠিক আছে? যদি আমরা এফআরবিতে সেটা আবারও পড়াবো, বাট সবার জন্য সেটা আমরা ওপেন করে রাখবো 13 তারিখ 8টায়। তো দেখা হচ্ছে সবার সাথে। এবং পরবর্তী ডিপার্টমেন্টকে আমি ডেকে নিব। ইংলিশ ডিপার্টমেন্ট তো রয়্যাল ডিপার্টমেন্ট বলাই যায়, বাট পরবর্তী ডিপার্টমেন্ট আরো রয়্যাল, সেটা হচ্ছে গণিত। তো ফেসবুকে কি সাউন্ড একদমই আসতেছে না? বলো তো, যদি একদমই সাউন্ড কম হয়, যাদের অসুবিধা হচ্ছে, তোমরা একটু ইউটিউবে চলে যাবা, কেমন? এসিএস ফিউচার স্কুল লিখে ইউটিউবে চলে যাবা, ওখানে সাউন্ড শোনা যাচ্ছে, কেমন? যাদের ফেসবুকে সাউন্ড ইস্যু হচ্ছে, তোমরা একটু ইউটিউবে চলে যাবা, কেমন? আর ঠিক আছে, ঠিক আছে, ওকে, তোমরা ইয়ারফোন দিয়ে শুনতে পারো কিংবা ইউটিউবে। আচ্ছা, তো এখন ম্যাথ ডিপার্টমেন্ট, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা ডিপার্টমেন্টেই আমরা 5 জন থাকতেছি। আমি, অভিদাদা, অহিন ভাইয়া, দীপিত ভাইয়া এবং মেহেদি ভাইয়া। তো তোমরা আমাদের ক্লাস করছো নিশ্চয়ই, তো আমাদের সম্পর্কে আশা করি কিছু বলা লাগবে না। তো ম্যাথ, জেনারেল ম্যাথে 17টা চ্যাপ্টার, হায়ার ম্যাথে 14টা চ্যাপ্টার। ইনশাল্লাহ আমরা টোটাল কয়টা হইলো? 14 আর 17, 31টা চ্যাপ্টার, তাই না? তো এই 31টা চ্যাপ্টার এমন ভাবে পড়ায় দিব যাতে তোমার কোনো টেনশনই করা না লাগে, ঠিক আছে? তো আর আমাদের ক্লাস তো করছো, তাই না? ইউটিউবে আমাদের সবার ক্লাসই করছো, এন্ড ইউটিউবের ক্লাসগুলো দেখে নিশ্চয়ই কোয়ালিটি বুঝতে পারতেছো। আর এটা যেহেতু প্রিমিয়াম কোর্স, সো এখানে কি আরো বেটার কোয়ালিটি হবে। এন্ড আমরা তোমাদের ক্লাসে প্রচুর প্র্যাকটিস করাবো, থিওরি করাবো এন্ড প্র্যাকটিস করাবো, বোর্ড কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সলভ করাবো, যাতে করে তোমাদের আর কোনো টেনশনই না থাকে। তো আমি একটু তোমাদের দীপিত ভাইয়ার কাছে চলে যাব। অহিন ভাইয়া আর অভিদাদা আজকে একটু আসতে পারেনি,
অহিন ভাই একটু ঘুরতে গেছে। তো যাই হোক, আমরা অহিন ভাই ক্লাসে চলে আসবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু দীপিত ভাইয়ের কাছে চলে যাই। দীপিত, এসএসসি 27 ব্যাচ, আর বেশি দিন কিন্তু সময় নাই তোমাদের। তো যেরকমই প্রিপারেশন এতদিন পর্যন্ত থাকুক না কেন, এখন থেকে তুমি যদি একটু রেগুলারলি পড়াশোনা করো, তুমি অনেক কিন্তু ভালো করতে পারবা। অ্যান্ড অলরেডি তো প্যানেল দেখছই, অলরেডি বাংলা, ইংলিশ অ্যান্ড ম্যাথ দেখা শেষ। তো সামনে আরো কিছু সারপ্রাইজও আছে তোমাদের জন্য। বাট এই সবকিছু তখনই সাকসেসফুল হবে যখন তোমরা নিজের একটু পড়াশোনা করবা। তো এতদিন অনেক সময় নষ্ট করছো, অনেক কিছু করছো, অনেক গল্প করছো। লাস্টটা 3-4টা মাস একটু ভালো করে পড়াশোনা করো, এবং অনেক ভালো একটা জায়গায় চান্সও পাইছো এবং অনেক ভালো একটা রেজাল্টও করছো। কারণ এটা তোমরা অলরেডি জানো যে রেজাল্ট কিন্তু খুবই জরুরি। কলেজ যখন তুমি ভালো একটা টাইপ পাইতে চাবা, তখন কিন্তু তোমার অ্যাকচুয়ালি এসএসসি রেজাল্টটাও দরকার হয়। নটরডেম কলেজে যাদের টার্গেট বা যারা একদম বোর্ডে টপ করতে চাও, রাকিব ভাইয়া কিন্তু এসএসসি তে বোর্ডে টপ করা। সো তোমরা যদি এরকম ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই অবশ্যই পড়াশোনা তো করতেই হবে, ক্লাসগুলো রেগুলারলি করবা, প্র্যাকটিসটাও চালিয়ে যাবা। আর তোমাদের জন্য যা যা দরকার হবে আমরা তো আসি তোমাদের জন্য দেওয়ার জন্য। জাস্ট তোমাদের কাজ হবে কি বলতো, একটু লেগে থাকা, ঠিক আছে? সো আমি চলে যাচ্ছি তোমাদের মেহেদি ভাইয়ের কাছে। আর আমাদের ক্লাস তো দেখছই কেমন হয়। সো রাকিব ভাইয়ের ক্লাস, আমার ক্লাস, অভিদাদা, অহিন এন্ড মেহেদি ভাইয়া, মোটামুটি আমরা বেস্টটুকু দিই তোমাদের ক্লাসগুলো করাবো। সো টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? মেহেদি ভাইয়া কিন্তু গত বছরও আমাদের এফআরবি তে ছিল। তো মেহেদি ভাই বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছে, ফাইনাল ইয়ারে। এন্ড ক্লাসগুলো তোমরা যারা করছো দেখছো তো, আর যারা করো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মেহেদি ভাইয়ের বেশ কিছু ক্লাস দেওয়া আছে। গত বছর আমরা একসাথে এফআরবি তে প্রায় 12,000 স্টুডেন্ট একসাথে সার্ভ করছিলাম। তো ওরা সবাই কিন্তু মেহেদি ভাইয়ের ক্লাস করছে। তো মেহেদি, আমি একটু তোমার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, দেখতে দেখতে হচ্ছে আমাদের আগের বছর এফআরবি এন্ড চোখের পলকে কিন্তু তোমাদের এফআরবি চলে আসছে, ঠিক আছে? এন্ড তোমাদের পরীক্ষাও কিন্তু চোখের পলকে চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট এন্ড হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে হচ্ছে ভাইয়ারা হচ্ছে অনেক কিছু বললো। বাট আমি একটা জিনিস তোমাদেরকে বলবো যে হচ্ছে তুমি যখন ক্লাস করতে আসবা, স্পেশালি ম্যাথ ক্লাস, প্রচুর খাওয়া দাওয়া করে আসবা, প্রচুর স্ট্যামিনা নিয়ে আসবা। কারণ আমরা এই বছর কিন্তু প্রচুর প্র্যাকটিস করাবো, ঠিক আছে? সো 3 ঘন্টার ক্লাস, ওইভাবে হচ্ছে সবাই প্রিপেয়ার থাকবা। কারণ এই ক্লাসে তুমি যদি হচ্ছে প্রপার অ্যাটেনশন দাও, আমাদের সাথে সাথে সবকিছু প্র্যাকটিস করে ফেলো, হোপফুলি হচ্ছে তোমার আলাদা করে আর কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, ঠিক আছে? সো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। অ্যান্ড আমরা এরপরে হচ্ছে চলে যাচ্ছি আমাদের পরের ডিপার্টমেন্টে, ঠিক আছে? এবার আমাদের সাথে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের নতুন একটা সারপ্রাইজ আছে। তো অভিক ভাইয়ের পাশাপাশি সামিন ভাইও কিন্তু তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস নেবে। এটাই ছিল ওই হাইজেনবার্গের সারপ্রাইজটা। তো তোমরা কিন্তু অলরেডি সামিন ভাইয়ের ক্লাস ইউটিউবে পাচ্ছ না, আমাদের এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে কিন্তু সামিন ভাই এবং অভিক ভাইয়ার প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আপলোড হচ্ছে। ক্লাসগুলো করে দেখবা কেমন লাগে। ইনশাআল্লাহ কেমিস্ট্রি নিয়ে কোনো টেনশনই থাকবে না। তো সামিন ভাইয়া বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, আর অভিক ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। একদম মানে ফাইনেস্ট ডুও যেটা বলতে পারো। তো আমি একটু অভিক এবং সামিন তোমাদেরকে ডেকে নিচ্ছি। কি অবস্থা এসএসসি 27-এর পোলাপাইন, কেমন আছো তোমরা? অনেকদিন পর না তোমাদের সাথে তো দেখা হয়। একাডেমিক প্রোগ্রামে যারা আসো তোমাদের সাথে রেগুলার ক্লাস হয়, এবং একাডেমিক প্রোগ্রামে তোমাদের সাথে 8টাই ক্লাস আছে, একটু পরেই ক্লাস আছে। তো যারা একাডেমিক প্রোগ্রামে স্টুডেন্ট আসো 8টায় কিন্তু আবার লাইভে থাইকো না, বুঝছো? ক্লাসে চলে আসো, ক্লাস করতে হবে। সো ক্লাস না করলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, ওকে? আচ্ছা, তো এখন দেখো, তোমাদের রাকিব ভাই যেটা ফার্স্টে বললেন যে যখন আমরা এফআরবিটা লঞ্চ করছিলাম, তোমাদের বেশ কিছু কমেন্ট ছিল, কেমিস্ট্রি নিয়ে কমেন্ট ছিল, ফিজিক্স নিয়ে কমেন্ট ছিল। তো কেমিস্ট্রির যে সারপ্রাইজ যেটা, এটা তো চলেই আসছে, তোমরা দেখছো। তোমাদের সামিন ভাই বুয়েট ট্রিপলির। অ্যান্ড আই গেস কেমিস্ট্রি যে তোমাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো থাকবে না। অ্যান্ড সেভাবেই আমরা সবকিছু ডিজাইন করছি। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু আমাদের একটা অলরেডি সিরিজও চলতেছে, টেস্ট ম্যাচ সিরিজ। আমরা তোমাদের সামিন ভাই হচ্ছে ভিডিওসগুলো যাচ্ছে, ক্লাস যাচ্ছে, ওইগুলাও তোমরা দেখতে পারবা। অ্যান্ড এতটুকু তোমাদের এনশিওর করতে পারি, কেমিস্ট্রি নিয়ে তোমাদের আসলে খুব বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আমরা অলরেডি কন্টেন্টের কাজ স্টার্ট করে দিছি। অ্যান্ড 16 তারিখ তোমাদের যে ক্লাসটা যাচ্ছে, ওই ক্লাসটা কিন্তু আমরা ট্রাই করতেছি হচ্ছে লাইভে নেওয়ার তোমাদের জন্য, যেন তোমরা ক্লাসটা লাইভে দেখে সবাই বুঝতে পারো যে আসলে কন্টেন্ট বা আমাদের ক্লাস যেগুলো আছে এইগুলা অ্যাকচুয়ালি তোমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হবে কি হবে না। হ্যাঁ, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী। তো তোমাদের সামিন ভাইয়ের সাথে তোমাদের তো মনে হয় অনেকদিন পরে দেখা হইলো। তো আমি আর বেশি কথা না বলে, আমার সাথে তো দেখাই হয়, তো এখন তোমাদের সামিন ভাইয়ের সাথে একটু কথা বলে নাও। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো।
তো দেখতে দেখতে কিন্তু তোমরা সবাই একদম এসএসসির একদম দ্বার প্রান্তে চলে আসছো, তোমাদের কিন্তু একদমই আর বেশি সময় নাই। তো অনেকেই হয়তো আমার আর অভিকের ক্লাস হয়তো আগে করছো তোমরা, আর যারা আগে কখনো করো নাই বা দেখতে চাচ্ছ যে ভাইয়ার ক্লাস কিরকম হয়, তারা কিন্তু আমাদের এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। অলরেডি কিন্তু আমাদের দুইজনের একটা সিরিজ কিন্তু চলতেছে, যেটাকে আমরা নাম দিছি হচ্ছে কেমিস্ট্রি টেস্ট ম্যাথ সিরিজ। তো ওখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে কিন্তু আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু যাচাই করতে পারবা, এবং সেই অনুযায়ী তোমাদের এফআরবি রিলেটেড তোমরা ডিসিশন কিন্তু নিতে পারবা। তো কেমিস্ট্রি আমরা তোমাদের এমন ভাবেই পড়াই দিব যেন তোমাদের এফআরবির মানে এসএসসির প্রিপারেশনে যেন তোমাদের বিন্দু মাত্র কোনো ঘাটতি না থাকে। আমরা কিন্তু ক্লাসে সারা টাইমে আমরা হচ্ছে অনেক প্র্যাকটিস করাবো। তো আমরা ধারণা করতেছি যে আমাদের পার ক্লাস হয়তো 4 থেকে 5 ঘন্টাতেও শেষ হবে কিনা আমরা সন্দেহ রাখতেছি, মিনিমাম ধরে রাখো এটা। তো তোমরাও ওইভাবে প্রস্তুতি নাও যে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এতক্ষণ করতে হবে। লাইভে করলে সুবিধাটা কি? লাইভে করলে সুবিধা হচ্ছে তোমরা আমাদের সাথে কনস্ট্যান্টলি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারবা, যা যা কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু করতে পারবা। আর এছাড়া তোমরা পরবর্তীতে কোনো জিনিসে যদি ভুলে যাও রেকর্ডেড তো দেখতে পারবাই। আর ক্লাসগুলো কেমন তার জন্য কিন্তু ডেফিনেটলি এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল তোমরা নজর রাখবা, এবং একই সাথে তোমাদের অভিক ভাইয়েরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ওখানেও কিন্তু আমাদের কেমিস্ট্রি টেস্ট ম্যাথ সিরিজের ক্লাসগুলো মানে প্রতিদিন আপলোড হচ্ছে, যেদিনের ডেট অনুযায়ী সেদিনই আপলোড হচ্ছে। সো নেক্সট চ্যাপ্টারটা কিন্তু লাইভে, তাই না? লাইভে হচ্ছে কিন্তু, সো লাইভ ক্লাস কিন্তু ডেফিনেটলি ওই দিন করবা, ঠিক আছে? তো আচ্ছা, তোমাদের সাথে একটু বলি, যেহেতু ক্লাস ডিউরেশন নিয়ে কথা আসতেছে, আমাকে অনেকে কমেন্ট করছিল ভাই এফআরবির ক্লাস ডিউরেশন কেমন হবে, একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টরাও কমেন্ট করছো। আচ্ছা, তো তোমরা জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা যখন এইচএসসি আমরা তো 22 ব্যাচ ছিলাম, তো তখন একটা কোর্স ছিল, কোর্সটা ছিল হচ্ছে 10 মিনিট স্কুলের কোর্সটা ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তো ওই কোর্সটাতে বেসিক্যালি মূলত ভর্তি হয়েছিলাম হচ্ছে অপার ভাইকে দেখে, ভাইয়ের ক্লাস করার জন্যই ভর্তি হয়েছিলাম। তো ভাই যখন হচ্ছে ক্লাসটা নিতেন, আমাদের ফিজিক্স ক্লাস নিতেন, তো ফিজিক্স ক্লাস নেওয়ার আগে যদি ভাই আগে পোস্ট দিয়ে জানাই দিতেন যে তোমরা আজকে রাত্রের খাবার খেয়ে তারপর পড়তে বসো বা ক্লাস করতে বসো, তো তখন আমরা বুঝে যাইতাম যে মোটামুটি যে আজকের ক্লাসটা বেশ লেন্দি হবে, এবং ভাই যেহেতু খেয়ে বসতে বলছে তাহলে সন্ধ্যা 7টায় শুরু হইলে হয়তো রাত 1টা-2টার আগে শেষ হবে না। এবং আমার মনে আছে এবং চলতরিত ক্লাসটা আমার মনে আছে এখনো, ওইটা আমরা রাত প্রায় 1টা পর্যন্ত ক্লাস করছিলাম লাইভে, খুব লেন্দি একটা ক্লাস ছিল। তো সো কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, কেমিস্ট্রি যখন লাইভ ক্লাসগুলো করতে বসবা প্রত্যেকটা লাইভের আগে মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসো, ক্লাস করতে আইসো, ভালো লাগবে। আর আরেকটা ইস্যুস তোমাদের বলে দিই, চ্যাপ্টার 11 নিয়ে কিন্তু তোমাদের অনেক বেশি কনফিউশন ছিল বা অনেকের কনফিউশন থাকে, বাট তোমরা এইটার যদি রিভিউ নিতে চাও দেন আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট যারা ছিল আসলে, যারা ক্লাস করেছে, তাদের কাছ থেকে একটু রিভিউটা নিয়ে দেখো। অ্যান্ড যেটা বলছিলাম, চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদের তো প্রি টেস্ট গেল, সো প্রি টেস্টের আগে আমরা চ্যাপ্টারটা এন্ড করছি, এবং প্রত্যেকের কথাটা ছিল এরকম যে ভাই যা করাইছেন ক্লাসে, ক্লাসের বাইরে কিছু নাই। এবং আমি ওদের কথা দিছিলাম যে চ্যাপ্টার 11টা শেষ করার পরে তোমরা আমার কথা মিলাই নিও, যে এরকম একটা প্রিপারেশন যাবে যদি ভাইয়ের কথা শুনো, যে এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে তোমরা কোশ্চেনটা খুলবা, খোলার পরে আগে খুঁজবা যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কোথায়। সো ওই কোশ্চেনটাই তোমরা সিকিউতে আগে আনসার করবা, এমসিকিউতে প্যারা থাকবে না। সো আলটিমেটলি স্টুডেন্ট যারা আমাদের জানাইছে, ফিডব্যাক দিছে বা এক্সামের পরে ইনবক্স করছে, কমেন্ট করছে, সবার একই কথা। সো ভরসার জায়গাটা রাখো, এবং ভাইরা যেভাবে বলতেছে কথাগুলো শুনো, একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টরা যেভাবে এখানে লাভবান হইছে, সো এই কন্টেন্ট গুলা দিয়ে তোমরাও লাভবান হবা। অ্যান্ড এসএসসি 27 এই লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা না অনেক বেশি জরুরি। তোমরা অনেক সময় স্ক্যাটার্ড হয়ে যাও, ভাই কি পড়বো, রিভিশন কেমনে দিব, কোনটা পড়তে হবে, সিকিউ অ্যান্সার করবো কিভাবে, এমসিকিউর ক্ষেত্রে কিভাবে স্ট্র্যাটেজিক হবো, ট্রিক্স গুলো অ্যাপ্লাই করবো, টাইম কিভাবে বাঁচাবো। সো এত কিছু নিয়ে হতাশ হওয়ার দরকার নাই, স্ট্রেস হওয়ার কিছু দরকার নাই, জাস্ট ক্লাসগুলা কইরো, সবকিছু আমরা জাস্ট এই একটা ক্লাসে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো অনেক কথা বললাম, বেশি আর কথা বলা উচিত হবে না। আচ্ছা, আরেকটু বেশি কথা বলি। তো তোমাদের সিনিয়র ভাইয়াদের কিন্তু জাস্ট 3-4 দিন পরেই হচ্ছে, 3-4 দিন না, 10 তারিখ মনে হয় এসএসসি রেজাল্ট দিবে। তো আমাদের রাকিব ভাইয়া যেরকম বললো, আমাদের গত এফআরবি তে কিন্তু 12,000 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করছে। তো সেখান থেকে তোমরা ডিসিশন নিয়ে জানাইতে পারবা, যে বুঝতে পারবা যে তোমাদের আসলে এই এফআরবি কোর্সে এনরোল করা উচিত নাকি উচিত না। ঠিক আছে, তো আমরা মনে হয় বেশি কথা বলে ফেলছি, আমাদের ডিপার্টমেন্ট একটু বেশি কথা বলে আর কি, দুইজন একদম ইয়াংস্টার। তো আমরা আর বেশি কথা বলবো না, একেবারে নেক্সট ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। নেক্সট ডিপার্টমেন্ট কি এবং কারা আসতে যাচ্ছে এখানে, সেটা আমি আর না বলি, থাক, তোমরাই দেখে নিও। ওকে, সো নেক্সট ডিপার্টমেন্ট অবভিয়াসলি ফিজিক্স ডিপার্টমেন্ট, অ্যান্ড তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড আসলে ফিজিক্স ডিপার্টমেন্টকে নিয়েই, যে ফিজিক্সে কে আসতে যাচ্ছে। সো
এখনই আসলে রিভিল করি, বাট রিভিল করার আগে একটু হচ্ছে একটা প্রেক্ষাপট না বললে তোমরা জিনিসটা আসলে ক্লিয়ার হবে না। সেটা হচ্ছে তোমাদের একাডেমিক প্রোগ্রামে মাসরুর ভাই আর অপূর্ব দাদা ছিলেন, বাট উনারা এখন কারেন্টলি ওনাদের যে কারেন্ট যে ব্যাচগুলো আছে ওগুলো অনেক ব্যস্ত, সো উনারা আসলে আমাদের এফআরবি তে থাকতে পারছেন না, মাসরুর ভাই এবং অপূর্ব দাদা। এন্ড তারা এই জন্য মানে আমাদের এসএস ফিউচার স্কুলের কাছে তারা নিজেরাও বলছে যে হ্যাঁ আমরা থাকতে পারছি না, সো সব থেকে বেস্ট কারা কারা আছে এসএস ফিউচার স্কুলে আমাদের বাদে তাদেরকে হচ্ছে তোমার এফআরবি তে জয়েন করাও, বা এরকম হচ্ছে একটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। সো এরই প্রেক্ষিতে আর কি আমাদের প্রথমে আমরা নিউ টিচার বা এই দিকে একটু যাইতে চাচ্ছিলাম যে ঠিক আছে যে নতুন ফেস কারা কারা আছে এর থেকে যারা খুব ভালো করছে। তো এর মধ্যে তোমরা হয়তো শুনেছিলা যে আমরা মাঝখানে হচ্ছে অহিন ভাইয়াকে হচ্ছে আমরা নিয়ে আসছিলাম, তাই না? মানে আমি তো ছিলাম ফিজিক্স ডিপার্টমেন্টে এবং মাঝখানে অহিন ভাইয়া আসছিল, সো মোটামুটি কথা ছিল আমার এবং অহিনেরই আসলে পুরোটা শেষ করার। বাট এরপরে অহিন ভাইয়া তো আসলে ম্যাথের টিচার, উনি ম্যাথে অনেকগুলো ক্লাস নেবে, ওনার পর অনেক প্রেশার পড়ে যাচ্ছিল। বাট এরপরে আমাদের আরো একজনকে খুঁজতে হচ্ছিল যে আসলে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে খুব শক্তভাবে হাল ধরতে পারবে। এন্ড তোমাদের সকলেরই যেটা চাওয়া ছিল এন্ড আমাদের দিক থেকেও আমরা যেটা সবচেয়ে বেস্ট করতে পারতাম সেটা হচ্ছে এর থেকে খুবই শক্তিশালী একজন পার্সন যে ফিজিক্স খুব ভালো মতো পড়াইতে পারে এন্ড তোমাদের মেন্টালিটি তোমাদের পালস ধরতে পারে, এন্ড যে তোমাদের খুবই পরিচিত এমন একজনকে দরকার ছিল, এন্ড আমরা তাকেই নিয়ে আসছি। এন্ড দিস ইজ আওয়ার ফেভারিট রাহাত ভাইয়া। ওয়েলকাম রাহাত। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে কিন্তু ক্লাস 9-এ যখন তোমরা এই এসএসসি লাইফটা শুরু করছিলা একদম শুরুতে, সো 2025 সালের যে একাডেমিক প্রোগ্রামটা, 2025-এর একাডেমিক প্রোগ্রামে কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যারা ওই কোর্সটাতে বা ওই প্রোগ্রামটাতে ছিলা। তো এই আজকে আবার তখন আমি মোটামুটি ফিজিক্সের সবচেয়ে বেশি 15 চ্যাপ্টার নিছিলাম, সবচেয়ে বেশি ক্লাসগুলো তোমাদেরকে নিছিলাম আর কি। তো মাঝখানে আমি একটু অন্যদিকে হয়তো ব্যস্ততার কারণে ছিলাম, তো এই জন্য এই বছরের একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলো আর নিতে পারি নাই বা নেওয়া হয় নাই। তো যাই হোক, এফআরবি থেকে আবার তোমাদেরকে যেই অংশটুকু বাকি ছিল বা যতটুকু দেয়া সম্ভব হয়নি ওই পার্টটুকু এফআরবি তে ইনশাল্লাহ আবার দিয়ে দিব। তোমাদের এই ফিজিক্সের যে কয়টা চ্যাপ্টার ছিল সেই কয়েকটা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি বেশ কয়েকটা চ্যাপ্টারই এফআরবি তে আমি ক্লাস দিব, নাজিম ভাইয়া দিবেন, আর অহিন তো আছেই, অহিন হচ্ছে বাকি অংশটুকু যেই অল্প কিছু চ্যাপ্টার হয়তো কভার করে দিবে, যেহেতু অহিনের ম্যাথেরও কিছু ক্লাস টাস আছে। তো এই আর কি ভাই, আপনি কিছু বলেন তাহলে। আচ্ছা, আমাদের এসএস ফিউচার স্কুল ইউটিউব চ্যানেলে আসলে আমার এবং তোমাদের রাহাত ভাইয়া দুইজনের অনেক বেশি ক্লাস পাবে, ঠিক আছে? বাট আমি আসলে এখানে কিবোর্ড কই ভাই, কিবোর্ড আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে একটা জিনিস দেখাতে যাচ্ছি, এটা কাইন্ড অফ আমার হচ্ছে এই জিনিসটা আসলে না দেখাইলেই না, ঠিক আছে? তাহলে তোমরা অ্যাটলিস্ট কিছুটা হলেও বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখন আমার ইউটিউব চ্যানেলে আমি লাস্ট 6 মাস ধরে জাস্ট একটা কাজই করছি, সেটা হচ্ছে ক্লাস 9 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যত কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট আমি গোছানো কাজ শুরু করছিলাম। সো তোমরা এসএসসি তে এই যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসলে দেখতে পারবা, এই যে এসএসসি তে দেখবা আমার শুরুতে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে তুমি যে কোনো একটা ভিডিও, ঠিক আছে, যে কোনো একটা ভিডিও দেখলেই তুমি আসলে আমার ক্লাসের আইডিয়া তুমি পেয়ে যাবা, ঠিক আছে? যে আসলে নাজিম ভাই কেমন পড়ায়, বা তুমি চাইলে ক্লাসের কমেন্ট দেখতে পারো, কমেন্ট দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ নাজিম ভাইয়ের আসলে ক্লাস কেমন। এন্ড তুমি বিগত বছরে যারা ছিল তাদের আসলে রিভিউ দেখলেও তুমি বুঝতে পারবা। এন্ড সেম অ্যাজ ওয়েল হচ্ছে রাহাতের, তুমি যদি রাহাতের চ্যানেলে চলে যাও এন্ড তুমি যদি হচ্ছে ওকে, এই যে এটা হচ্ছে তোমাদের রাহাত ভাইয়া চ্যানেল। সো রাহাত ভাইয়া চ্যানেলও সেম, তুমি যখন একদম শুরু ইন্টারফেসে আসবা, এই যে দেখো রাহাত ভাইয়া যতগুলো ওয়ান শট ক্লাস নিয়েছে সবগুলাই কিন্তু একদম শুরুতে আছে। সো তুমি জাস্ট যে কোনো একটা ক্লাস দেখলেই আসলে ক্লাসের লেভেল, ঠিক আছে? এন্ড তোমাদের এসএসসি তে বেসিক্যালি কি দরকার, একদম শেষ দিকে তোমার একটা গোছানো প্রস্তুতি দরকার। তোমরা 1.5 বছর ধরে যথেষ্ট পড়াশোনা করছো, তাই তো? তোমরা 1.5 বছর যথেষ্ট পড়াশোনা করছো, তোমাদের হাতে সময় আছে আর মাত্র 6 মাসের মতো। আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞাসা করতো যে ভাই আপনি যদি স্টুডেন্ট হইতেন, আপনি কি শেষ 6 মাসের জন্য কোনো কোর্স নিতেন বা কোর্স কিনতেন? আমি বলতাম যে যদি আমার প্রিপারেশন খুবই হাই লেভেলের হইতো, টপ নচ হইতো, তাহলে আমি শুধুমাত্র এক্সাম দিতাম। আর যদি আমার প্রিপারেশনে কিছুটা দুর্বলতা আছে, কিছুটা ভালো, কিছুটা দুর্বলতা আছে, এইরকম যদি একটা প্রিপারেশন থাকতো, তাহলে আমি অবশ্যই একটা কোর্স নিয়ে
যেইখানে দুর্বলতা আছে সেগুলোর আমি ক্লাস করতাম, যেগুলো আমার প্রিপারেশন খুবই ভালো সেইগুলো হচ্ছে আমি হচ্ছে শুধুমাত্র এক্সাম দিয়ে দিয়ে আমি শেষ করতাম। এন্ড বেসিক্যালি আমাদের এফআরবির উদ্দেশ্য আসলে সেটাই, ঠিক আছে? এফআরবির উদ্দেশ্য সেটা যে তোমাদের যে সকল জায়গাতে দুর্বলতা আছে সেই সকল জায়গাতে হচ্ছে কি তোমরা যেন খুব মানে খুব ভালো মতো আর কি ওই দুর্বলতা কাটে একটা ভালো ক্লাস মানে কি বলতে পারে একটা ভালো প্রিপারেশন যেন নিতে পারো, এটাই বেসিক্যালি আসলে এফআরবির আমাদের উদ্দেশ্য ছিল। আর এখান থেকে আসলে এফআরবির কনসেপ্টটাও আসছে। গত বছর যেটা হয়েছে, গত বছর শর্ট সিলেবাস ছিল, তোমরা হয়তো জানো মোটামুটি 7টা বা 8টা চ্যাপ্টার ছিল ফিজিক্সে, বাট এবার কিন্তু ফুল সিলেবাস। হ্যাঁ, সো পুরাটা যখন ফুল সিলেবাস হবে তখন একটু আসলে খুবই কম্প্যাক্টলি আসলে ক্লাসগুলো শেষ করতে হবে। আমরা পার ক্লাসে একটা করে চ্যাপ্টারে একটা চ্যাপ্টার একটা ক্লাসে ইনশাআল্লাহ শেষ করা ট্রাই করব। ক্লাসগুলো হয়তো বা 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, বাট একটা ক্লাস করার পরে ইনশাআল্লাহ দেখবা তোমার ওই চ্যাপ্টারের যত বেসিক আছে সবকিছু ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা, আর তোমরা হয়তো তোমাদের সাথে অনেকদিন ধরে এঙ্গেজমেন্ট নাই, আমার ওইভাবে ডিরেক্টলি এঙ্গেজমেন্ট নাই, ক্লাসে হয়তো দেখা হয় নাই, এই জন্য হয়তো অনেকে মন খারাপ করতে পারো যে ভাইয়া আপনি আসলেন, তোমরা হয়তো অন্য কাউকে এক্সপেক্ট করছো। ভাইয়া তো প্রথমেই বললো অপূর্ব দাদা মাসরুর ভাই একটু ব্যস্ত আছে অন্যান্য কোর্সগুলো নিয়ে বা অন্যান্য প্রোগ্রাম নিয়ে, এই জন্য আর কি ভাইয়া আসলে ওইভাবে ক্লাসগুলো এইবার নিতে পারছে না। তো আমি তোমাদের জন্য ট্রাই করতেছি, যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে তোমাদের সাথে হয়তোবা, তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য তোমাদের এফআরবির আগেই আমি একটা নতুন করে একদম চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 13 পর্যন্ত পুরো ফিজিক্সের সম্পূর্ণটা গুছিয়ে দেওয়ার জন্য আমি ডেডিকেটেড একটা প্লেলিস্ট করে দিব। মানে একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি জাস্ট ওই প্লেলিস্টটা দেখলেও যাতে তোমার প্রিপারেশনটা অনেকটা ভালো হয়ে যায়। তো ওই প্লেলিস্টটায় তুমি ক্লাস করলে তোমাদের সাথে আমার আরেকটা নতুন ভাবে যাত্রা শুরু হবে। আর এফআরবি তো ক্লাস হবেই আর কি, ক্লাস নিবই ইনশাল্লাহ। সো দেখা হবে। সো ভালো একটা এক্সপেরিয়েন্স আমরা সবাই এক্সপেক্ট করতেছি। ওকে, ঠিক আছে। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট। সো তন্দাপুকে ডেকে নিচ্ছি। আপু। ওকে, হ্যালো সবাইকে। আমি একটা জিনিসে খুবই বেশি আপসেট যে তোমরা কিন্তু একবারও বলো নাই তন্দ্রা আপু কই। এটা কি শুরুতে দেখছো এই কারণে বলো নাই, নাকি লাগবে না আপুকে সেই কারণে বলো না? এটা আগে ক্লিয়ার করো। যদি না লাগে বলো তাহলে ভালো, সমস্যা নাই, আমি চলে যাব। ঠিক আছে, চলবে চলবে। আচ্ছা, আমি এবার কিছু কথা বলি তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের যে কনফিউশন গুলো আছে বা ওভারঅল এতক্ষণ তোমরা যা যা শুনলা, তোমরা অনেকের কমেন্ট করতেছো, মন মতো কমেন্টের রিপ্লাই পাচ্ছ না, সবকিছু আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা সাদমান ভাইকে যারা যারা চাইছো, শিওর হয়ে গেছো তো? সাদমান ভাই কিন্তু করছে আছে। সাদমান ভাইয়া আজকে হচ্ছে আমাদেরকে ডিচ করছে, ঠিক আছে? কোনো ঢাকাঢাকির কিছু নাই। সাদমান ভাইয়ের আসার কথা ছিল, সাদমান ভাই আসে নাই। ওকে, এটার জবাব তোমরা সাদমান ভাইয়ের কাছ থেকে চায় নিবা। ডান, সাদমান ভাইয়ের টপিক শেষ। আচ্ছা, আমাদের প্রথমে বায়োলজিটা অল্প করে বলে নিই। আমাদের বায়োলজিতে 14টা চ্যাপ্টার আছে, আমরা 12টা ক্লাস নিব। কেন? কারণ হচ্ছে আমাদের 2টা চ্যাপ্টার আছে খুবই ছোট, তো ওই 2টা চ্যাপ্টারকে আমরা এক ক্লাসের মধ্যে ঢুকাই দিছি, সেই জন্য আমাদের ক্লাস হচ্ছে 12টা। আমরা চাইলে কিন্তু 14টা নিতে পারতাম, বাট আমাদের এটা প্রয়োজন পড়বে না, সেজন্য আমরা 12টা ক্লাস নিব। ডান। এরপরের কথা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন কনফিউশন যে তৈরি হইছে, আমাকেও তোমরা ইনবক্স করো, আমি এই কনফিউশনটা তোমাদেরকে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, একটা টিচার যখন ক্লাস নেয়, সে সেটা যেই প্ল্যাটফর্মে ক্লাস নিক না কেন, সে কি কখনো খারাপভাবে ক্লাস নিবে? তুমি বলো। যদি সে খারাপভাবে ক্লাস নেয়, তাহলে তো তোমরা সেই টিচারকেই পছন্দ করবা না, তাই না? তাহলে অবশ্যই তুমি যেই টিচারেরই ক্লাস করো না কেন, একটা টিচার সব সময় তার বেস্ট এফোর্টটাই দেয়, আনলেস অ্যান্ড আনটিল হয়তো তার কোনো ইমার্জেন্সি সিচুয়েশন, তার কোনো মন খারাপ বা শারীরিক অসুস্থতা, এরকম হয়তো ক্লাস 19-20 হয়ে যায়। কারণ এতগুলো ক্লাস, 100-200টা ক্লাস একটা মানুষ নিচ্ছে সারা বছরে, একটা দুটো ক্লাস তো 19-20 হতেই পারে, বাট ম্যাক্সিমাম ক্লাসই কিন্তু বা সব ক্লাসই টিচারের এন্ড থেকে তারা সর্বোচ্চটা চেষ্টা করে যে তারা ভালো ক্লাস নিবে। সেকেন্ড, আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম 10ms এর লাইভ ক্লাস নিছিলাম, যেদিন প্রথম একাডেমিক প্রোগ্রামের লাইভ ক্লাস নিছিলাম 10 মিনিট স্কুলে, তো ওই দিন আমি, তোমরা বিশ্বাস করবে না, আমি ক্লাসে দাঁড়াতে পারি নাই। কেন? কারণ স্বাভাবিকভাবে আমার যে সিনিয়র ভাই ক্লাস নিতেন, উনার ক্লাস করে করে সবাই অভ্যস্ত, তো সবাই 1 সেকেন্ডের মধ্যে অনবরত কমেন্ট করছে যে আপু অমুক ভাইয়াকে চাই, তো আপু না, অমুক ভাইয়াকে চাই, অমুক ভাইয়াকে চাই, অমুক ভাইয়াকে চাই, অনবরত কমেন্ট করছে। তো তখন আমি জাস্ট একটা কথাই স্টুডেন্টদেরকে বলছিলাম, তোমরা আজকের ক্লাসটা আমার করবা, আজকের ক্লাস করার পরে যদি তোমাদের জেনুইনলি এটা ফিল হয় যে
তোমরা আগের ক্লাসটাতে বেশি কমফোর্টেবল, তাহলে নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের ক্লাস নিতে আসবো না। তোমরা মানে যারা ক্যামেরার সামনে কথা বলতে পারো ভেরি গুড, বাট যারা ক্যামেরার সামনে কথা বলতে পারো না তারা জাস্ট একদিনের জন্য একটা সেকেন্ড ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করে দেখো। এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তো তুমি যখন ক্লাসে একটা টিচার দাঁড়াইছে অ্যান্ড তুমি তাকে অনবরত, আর এখানে তো ম্যাক্সিমাম হচ্ছে কমেন্ট তো হচ্ছে ইচ্ছা করে করা হয়, স্টুডেন্টের এন্ড থেকেও কমেন্ট থাকে, অবশ্যই সেটা ঠিক, বাট এই টাইপের কমেন্টগুলো যখন তোমরা করো, তোমরা জাস্ট কিচ্ছু করো না, একজন শিক্ষকের মোটিভেশন লেভেলটা ডাউন করো। বাট সেই শিক্ষক যদি একবারও ডিটারমিনেশন নেয় যে তোমার এই কমেন্ট টিচার দেখবেও না, এখানে হাইড করারও অপশন থাকে। বুঝতে পারছো? তো তোমরা যে মনে করো তোমরা এটা করে খুব একবার উইনার হয়ে যাচ্ছ, সেটা না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কার ক্লাস ভালো, কোন প্ল্যাটফর্ম ভালো, এই টাইপের কনফিউশন গুলো যখন মনের মধ্যে আসে, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে কোনো জিনিসে যখন কম্পিটিশন বাড়ে তখন সেটার কোয়ালিটি আরো বেশি এনশিওর হয়। তোমরা ক্লাসগুলো করে দেখবা, মনে করো আমি লাইফের মানে আমি এই বাংলাদেশের সবচেয়ে সেরা ক্লাস নিই, মনে করো, অবশ্যই আমি নেই না, এটা আমি বলবোই না, কিন্তু সব স্টুডেন্টের কি আমার ক্লাস ভালো লাগবে না। কিছু কিছু স্টুডেন্ট থাকবে যাদের পড়ানো আমার সাথে ম্যাচ করবে না স্বাভাবিকভাবে, কারণ কিছু স্টুডেন্ট চাবে যে একদম ধরে ধরে এসএসসি লেভেলেও তারা ইন্টারের পড়া পড়তে চায়। আমি এসএসসি লেভেলে ইন্টারের পড়া পড়ানো মানুষ না, তো তাহলে তার কি আমার ক্লাস ভালো লাগবে? লাগবে না। বুঝতে পারছো? সো এই জন্য তোমরা হচ্ছে ক্লাসগুলো করবা, তারপরে তোমরা হচ্ছে এনশিওর করবা যে হ্যাঁ আমার অমুকের ক্লাস ভালো লাগছে, আমি তাহলে অমুকের ক্লাসটাই করব। আর এই কারণেই কিন্তু তোমার যদি মনে হয় যে এই এফআরবির পুরো টিচার প্যানেলের মধ্যে তোমার অমুকের ক্লাসটা জাস্ট একটু কম ভালো লাগে, তুমি কিন্তু চাইলেই, যেরকম আমাদের প্রতিটা সাবজেক্টে যে দুজন করে টিচার থাকে, তোমার যদি কখনো মনে হয় যে আমি এই পুরো সাবজেক্টটা অমুক টিচারের ক্লাস করেই শেষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের নিজেদেরও আর্কাইভ ক্লাস দেওয়া থাকে, আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া থাকে, এসিএস ফিউচার স্কুলের চ্যানেলে ক্লাস দেওয়া থাকে, তোমরা সেখান থেকে এটা ইজিলি ডান করে ফেলতে পারবা। অর্থাৎ তোমরা কোনো দিক থেকেই কোনো কিছুতে কম পাচ্ছ না, সবকিছু তোমরা যা পাচ্ছ তার থেকে, মানে যা চাচ্ছ তার থেকে তোমরা সবকিছুতে বেশি পাচ্ছ। ঠিক আছে? তো বায়োলজি নিয়ে তো আর বেশি কথাবার্তা বলার দরকার নাই, বায়োলজি তো আমরা ইনশাল্লাহ একটা সুন্দর জার্নি করবই, বাট তোমাদের আমার থেকে যে এক্সপেকটেশনটা সবচাইতে বেশি থাকে যে আপু হচ্ছে আমাদের একটা পারফেক্ট গাইডলাইন দিয়ে হেল্প করেন, সো ইনশাল্লাহ সেটাও তোমরা আমার কাছ থেকে ভরপুর পাবা। এখনো আসলে মানে খারাপ সিচুয়েশন তোমরা ফেস করোই নাই, তোমরা যদি এখন পড়তে না বসো, সামনে আরো খারাপ সিচুয়েশন তোমাদের জন্য আসতে যাচ্ছে। এই খারাপ সিচুয়েশন গুলোতে তোমরা যেন ভুল না করো, তোমরা যেন সঠিক পথে থাকো, তার সর্বোচ্চ চেষ্টাটা হচ্ছে অবশ্যই করা হবে। ঠিক আছে? বিজ্ঞানে যেহেতু বায়োলজি ক্লাস থাকে, মানে বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, বায়োলজির অংশটা যেহেতু বেশি থাকে, এই কারণে বায়োলজি আমি আর তোমাদের সাদমান ভাইয়া নিয়ে শেষ করব, আর কেমিস্ট্রি আর ফিজিক্সের জন্য তোমরা হচ্ছে তোমাদের নাজিম ভাইয়ের ক্লাস পেয়ে যাবা। ওকে, ডান। আচ্ছা, এই যে তোমাদের হচ্ছে একটা হিরো আছে, হিরো ভাইয়া আছে এখানে, হিরো ভাইয়াকে এখন ডেকে নিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আসো তানভীর, চলে আসো। আমি একটা, যেহেতু এই টপিকটা চলে আসছে, আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই। আসো। আমি একটা ছোট করে কথা বলতে চাই। এই এসএসসি পরীক্ষা যেদিন শেষ করছিলাম, এই বিজিএস পরীক্ষার যেদিন লাস্ট সৃজনশীলটা লিখতেছিলাম, লাস্টের সৃজনশীলের ঘ নম্বর, আমি জাস্ট বলছি আলহামদুলিল্লাহ, আমাকে আর জীবনে কোনোদিন বিজিএস পড়া লাগবে না, কারণ আমি এটুকু জানতাম যে আমি ইন্টারে উঠে সায়েন্সই নিব। সো আলহামদুলিল্লাহ বলছিলাম, ওই বইটাই কিন্তু এখনো আছে। সো এইবার আবার ফুল সিলেবাস, আগের বছর তো এই যেমনে সামনে চলে গেছে, এই সাবজেক্টটা এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। সো এইটা ভালো করে পড়তেই হবে। তোমাদের ভাইয়া এটা নিয়ে সুন্দর করে গাইডলাইন দিয়ে দিবে বা বাকি কথাবার্তাগুলো বলবে। ঠিক আছে? এটা কিন্তু অবহেলা করার, তোমরা, আমি জানি তোমাদের কারোর বিজিএস প্রিপারেশন ভালো না, হাতে গোনা 2-1 জন থাকবা হয়তো। সো ভাইয়া এখন তোমাদেরকে এটা নিয়ে বলবে। ঠিক আছে? নাও তানভীর। আচ্ছা, তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে বলার আসলে তেমন কিছু নাই, কারণ কিছু বললে তো লাভ নাই, তোমরা পড়ো নাই, বই না পড়লে তোমরা কেমনে জানবে এটার ভিতরে কি আছে। তো আমাদের এবার ফুল সিলেবাস, আমাদের কিন্তু অনেকগুলা চ্যাপ্টার হচ্ছে কভার করতে হবে। ঠিক আছে? 14-15টা চ্যাপ্টার হচ্ছে আমাদেরকে কভার করতে হবে। এখন 14-15টা চ্যাপ্টারের মধ্যে সবগুলা চ্যাপ্টার কিন্তু সেম টাইপের না। কিছু চ্যাপ্টার আছে যেখানে কনসেপ্ট খুবই কঠিন, এবং কিছু চ্যাপ্টার আবার ম্যাথও আছে। আবার কিছু আছে তোমাদের 5-6 এর সমাজ বই যে তোমরা পড়ছো না, পয়েন্ট 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 পড়লেই হচ্ছে হয়ে যায়। কিন্তু তোমরা কি জানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সবচাইতে
প্রবলেমের জায়গাটা কি, সেটা হচ্ছে তুমি কিভাবে লিখতেছো, তোমার উত্তরটা তুমি কিভাবে করতেছো। আমাদের এফআরবি তে গতবার আমরা এফআরবি তে বিজিএস পড়িয়েছি, আমাদের একটা অবজারভেশন আছে, আমরা জিনিসটা বুঝতে পারছি যে তোমরা আসলে পড়াটা অন্যভাবে চাও। তো বিজিএস এ আমাদের প্ল্যানটা হচ্ছে কি, তোমরা পরীক্ষার খাতায় কোন জায়গা থেকে কতটুকু কিভাবে প্রেজেন্ট করলে নাম্বার পাবা। কারণ তোমরা জানো যে, তোমরা ভাবো যে বিজিএস অনেক বেশি না লিখলে নাম্বার দেয় না, কিন্তু অনেক বেশি লেখার চক্করে তোমরা আসলে যেটা তোমাদের প্রশ্নতে জানতে চেয়েছে ওইটাই লেখো না। ওকে, তো এই পুরা জিনিসটা এ টু জেড তোমাদেরকে গাইডলাইন দেওয়ার যে বিষয়টা, সেগুলো হচ্ছে আমরা করব। আর একদম শেষ পর্যায়ে, আমাদের এখন লাইভের শেষ পর্যায়ে তোমাদেরকে হচ্ছে আমি একটা কথা বলি। দেখো, এসিএস ফিউচার স্কুলের সিগনেচার কোর্স হচ্ছে এটা, ঠিক আছে? ফাইনাল রিভিশন ব্যাচ এসিএস ফিউচার স্কুল। এই ব্যাচের মধ্যে অন্য কোনো ব্যাচ, অন্য কোনো প্ল্যাটফর্ম, এইটা সেইটা হাবিজাবি এরকম কোনো কানেকশন নাই। আমরা গত বছর 12,000 স্টুডেন্টদেরকে সার্ভ করছি ফাইনাল রিভিশন ব্যাচে। এই বছর ইনশাল্লাহ আমাদের এর থেকে বেশি করার প্ল্যান। তোমাদের যাদের যাদের কম্পেয়ার করার ইচ্ছা আছে, যে আমরা কম্পেয়ার করব এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, এটা ভালো কিনা ওইটা বেস্ট কিনা, তাদের প্রতি আমার দুইটা কথা। যে প্রথমটা তো বললাম, এটা এসিএস ফিউচার স্কুলের সিগনেচার কোর্স, এখানে অন্য কোনো প্ল্যাটফর্ম বা কোনো কিছুর কানেকশন নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমরা তো বড় হয়েছে, তোমরা ছোট না, তুমি সেগুলা ব্যবহার করে যত প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোর টিচার প্যানেল, সেই প্ল্যাটফর্মগুলোর পারফরমেন্স দেখো, দেখে এসিএস ফিউচার স্কুলের অরা জাজ করবা, ঠিক আছে? তারপর যদি তোমার ভর্তি হতে মন চায় ভর্তি হও, নাইলে ভর্তি হওয়ার দরকার নাই, দ্যাটস ইট। সো কমেন্টে যারা হচ্ছে কম্পেয়ার করতেছো, জিজ্ঞেস করতেছো এটা কোন কোর্স, এটা এসিএস ফিউচার স্কুলের সিগনেচার ফাইনাল রিভিশন ব্যাচ। ক্লিয়ার অ্যান্ড আউট। আচ্ছা, আইসিটি তে হচ্ছে তোমাদের দীপিত ভাইয়া পুরোটা শেষ করবে ইনশাল্লাহ তোমাদেরকে, হ্যাঁ, দায়িত্ব নিয়ে। তোমরা দীপিত ভাইয়ের পড়া আই হোপ সবাই দেখছো। এর আগের ভাই হচ্ছে তোমাদের রহিন ভাই এবং দীপিত ভাইয়া দুইজন মিলে নিছিল, এবার হচ্ছে দীপিত ভাইয়া পুরোটা ইনশাল্লাহ তোমাকে কভার করে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা নিয়ে 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার উপরে তোমরা হয়তো বা সম্ভবত 3টা বা 2টা ক্লাসে আমি পুরা ইসলাম শিক্ষাটাও কভার করা ট্রাই করব। তুমি জানো যে ইসলাম শিক্ষা আমার পড়ানোর তেমন কিছুই নাই, বাট এরপরেও যে সকল জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চেন আসে, আমি ক্লাসের মধ্যে এসে তোমাদেরকে জাস্ট হচ্ছে সুন্দরভাবে একটা আইডিয়া দিয়ে দিব যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, এন্ড কোন কোন টপিক গুলো পড়বা, এন্ড আমরা সুন্দর সুন্দর কিছু এমসিকিউ কে সলভ করবো, যেন ইসলাম শিক্ষার প্রিপারেশনও কি তোমাদের একদম কভার হয়ে যায়। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে, একাডেমিক প্রোগ্রাম 26 আর হচ্ছে এফআরবির মাঝখানে আসলে পার্থক্য কি? সো ফাহাদ ভাই প্লিজ আপনি একটু যদি বলতেন। হ্যাঁ, তানভীর তো আচ্ছা। আচ্ছা, সো আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ এবং একাডেমিক প্রোগ্রাম দুটো ব্যাচের মধ্যে আসলে তোমরা একটু হয়তো বা কনফিউজ থাকো বা একটু জিজ্ঞাসা করো যে আমরা স্পেশাল কি কি সাপোর্ট এই ফাইনাল রিভিশন ব্যাচে পাবো। সো ডেফিনেটলি স্পেশালিটি আছে বিধে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ এতটা সিগনেচার কোর্স, তাই না? তো এটি দেখি আমরা কি কি স্পেশালিটি এখানে আছে, দেন তার ভাই তোমাদেরকে সবকিছুই বলবে এক এক করে। দেখো ভাই, জাস্ট প্রথম দু একটা বলি যে অন্তত আমাদের একাডেমিক, এটা হচ্ছে একাডেমিক প্রোগ্রামের সাপোর্ট আমরা তোমাদেরকে দিয়েছি, এন্ড দিস ওয়ান ইজ ফর ফাইনাল রিভিশন ব্যাচ। এই কোর্স হচ্ছে এটা। তো দেখো, একাডেমিক প্রোগ্রামে কিন্তু ডিটেইলসে ক্লাস নেওয়ার সুযোগ ছিল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা টপিক ব্যাখ্যা করা, প্র্যাকটিস ক্লাস দেওয়া, সবকিছু কিন্তু করার সুযোগ হয়েছে। লাস্ট এই 4 মাসে কিন্তু হয়তোবা ডিটেইলসে তোমাদেরকে যদি ধরে ধরে ক্লাস করাতে যাই, এটা তোমাদের আসলে ঝামেলা হয়ে যেতে পারে, সিলেবাস শেষ হবে না, পাশাপাশি সবকিছু আসলে দরকারও কিন্তু আমাদের নাই, পরীক্ষাতে সব জায়গা থেকে প্রশ্ন আসেও না। তো যে সকল জায়গা থেকে প্রশ্ন আসছে সেগুলো হাইলাইট করে তোমাদের সময় যেন নষ্ট না হয়, সেটার জন্য আমরা কম্প্যাক্ট একটা বা দুটো করে ক্লাস রেখেছি প্রতিটা টপিকের জন্য, ঠিক আছে? এবং এই টপিকগুলোর মাধ্যমেই তুমি দেখবা যে ক্লাসগুলো করে পরীক্ষাতে তুমি দেখা যাবে যে কমন পাওয়ার যে নিশ্চয়তা, সেটা এনশিওর এমনিতে হয়ে যাবে। এটা আমরা প্রমিস করছি, ইনশাল্লাহ সেটাই হবে। ওকে, এরপরে আমাদের প্রত্যেক টপিকের উপর গভীর আলোচনা ছিল, স্বাভাবিকভাবেই একাডেমিক প্রোগ্রামের ক্লাসে আলোচনা ছিল। আর এখানে তোমার হচ্ছে দ্রুত এবং গুছানো রিভিশন হবে। টপিকগুলো যতটুকু কম্প্যাক্ট ওয়েতে দ্রুত পড়ানো যায়, হাইলাইট করে তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে আমরা আমাদের স্লাইডগুলোর মাধ্যমে কিন্তু ক্লাসে পড়াবো। কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসবে, কোন জায়গা থেকে সিকিউ আসবে, ইংলিশ, বাংলা, আইসিটি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলো সাবজেক্টেই এমসিকিউ, সিকিউ
যেটা যেটা দরকার সেগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে। তানভীর। আচ্ছা, তো এখানে তোমাদের একটা কনসার্ন থাকতে পারে যে ভাই এত লম্বা ক্লাস কি করতে পারবো? দেখো, মাথা ব্যথা থাকলে না ওষুধ খাইতেই হয়। তো তোমার যখন এসএসসি পরীক্ষা 2 দিন পরে, তোমার মনে তো রং নাই যে তুমি হচ্ছে আধা ঘন্টা ক্লাস করে তোমার ভাল লাগতেছে না, মুড সুইং হচ্ছে আমার, এরকম না। ওকে, তো তোমাদের মনে করো যে পরীক্ষার আগে যখন সিরিয়াসনেসটা বেশি থাকে, তুমি দেখবে অটোমেটিক তোমার টপিক ক্লিয়ার করার জন্য তোমাকে ক্লাস করা লাগতেছে, তুমি লম্বা ক্লাস করতে পারবা, তোমার কাছে আর অপশন নাই। আমরাও চাইলে তোমাদেরকে ভেঙে ভেঙে এত লম্বা ক্লাস নিতে পারবো না এতগুলো। তো প্রথমত হচ্ছে আমরা টপিকগুলা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লাসের মধ্যে কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ, এবং তোমাদের সাপোর্টও এই জায়গায় লাগবে। দেখো, এই জায়গাতে আমাদের প্র্যাকটিসটা কিভাবে হবে দেখো, যে তোমাদের যে ক্লাসের উপর মনে করো যে তোমাদের যে প্রশ্ন রেডি করব, তোমরা হচ্ছে ক্লাসটা করেই পরীক্ষাটা দিবা, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। এবং প্লাস প্লাস হচ্ছে কি তোমাদের এই যে এফআরবিতে আমরা স্পেশালটা কি দিচ্ছি, ধরো একাডেমিক প্রোগ্রামে যে তোমাদেরকে বললাম যে একাডেমিক প্রোগ্রামে আমরা ক্লাস নিতাম, পরের দিন হচ্ছে আমরা পরীক্ষা নিতাম, ঠিক আছে। আর এই জায়গাতে আমরা ফোকাসটা বেশি করব হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে ফোকাসটা বেশি করার রিজনটা কি, তোমরা সারা জীবন শুধুমাত্র হচ্ছে বই পড়ো, রিডিং পড়ো, ঠিক আছে, এই স্যারের শিট পড়ো, অমুক ভাইয়ের শিট পড়ো, অমুক কাপড় শিট পড়ো, তোমরা আসলে পরীক্ষায় যেটা আসবে, আমি তোমাদেরকে অলওয়েজই বলি যে পরীক্ষা হচ্ছে ক্রিকেট খেলার মতো, তুমি যদি বল ফেস করতে চাও তোমাকে নেট প্র্যাকটিস করতে হবে। নেট প্র্যাকটিস মানে কি, পরীক্ষার কোশ্চেন দেখা লাগবে, এমসিকিউ দেখা লাগবে, সিকিউ দেখা লাগবে, তোমরা ওগুলাই দেখো না, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমাকে মানে একদম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে প্রথমত। এটা তোমাদেরকে একটা বড় ভাই হিসেবে আমি ভালো অ্যাডভাইস দেই, চেষ্টা করি আর কি দেওয়ার। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে নেই, তারপরে হচ্ছে অ্যাডভাইসটা দিব, যে আমরা হচ্ছে একাডেমিক প্রোগ্রামে ফোকাস করতাম কি টপিকটা কত ভালো মতো বুঝাইতে পারতেছি। এমনও আছে আমি এক লাইন 4 বার এক্সপ্লেন করছি, 20 মিনিট লাগায়, কারণ কি এটা একাডেমিক প্রোগ্রাম, এটা আমাদের দায়িত্ব তোমাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়া। বাট সেম সুযোগটা কিন্তু আমরা মানে এফআরবিতে পাচ্ছি না। বাট এফআরবিতে পাচ্ছি না মানে এই না যে টিচাররা কম বোঝাবে, তখন আমরা আমাদের বোঝানোর টেকনিকটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে, শর্টকাটে বোঝানোর হচ্ছে চেষ্টা করি। এবং এই জায়গাতে তোমার পরীক্ষার রেজাল্ট মানে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট, ঠিক আছে, এই রেজাল্টটা ভালো করার জন্য হচ্ছে ভালো করার জন্য কোয়েশ্চেন বেশি অ্যান্সার করতে পারো, যাতে সেটার উপর টার্গেট রেখে আমাদের এফআরবিটা সাজানো। এখন শেষ মুহূর্তে যদি একটা কথা তোমাদেরকে বলি, দেখো তোমরা এখন বড় হইছো, তোমাদেরকে একটা কথা আমি বলি, তোমাদের একটা লাইফ আছে, তোমাদের এখন বয়স কত হবে ভাই, 16-17। তো আফটার 10 ইয়ার্স তোমাকে তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে হবে। তো ফ্রম নাও অন তুমি একটু ম্যাচিওর হও, তোমরা একটু সিরিয়াস হও। ওকে, এটা আমি কেন বলতেছি জানো, তোমাদের কমেন্ট দেখে আমি বলতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে কি, ABCD XYZ তোমাকে ভাত খাওয়াবে না, বুঝছো, তোমাকে ABCD XYZ আইসা তোমার ভাত খাওয়াবে না। তোমার ভাত তোমার নিজের হচ্ছে আর্ন করে খাইতে হবে। তোমার ভাত যদি তুমি নিজে আর্ন করে খাইতে চাও, নিজের যোগ্যতা আর্ন করতে হবে, ঠিক আছে। এক্স এমুক ভালো, ওয়াই এমন ভালো, এক্স উড়ায় ফেলছে, ওয়াই শহীদ করে ফেলছে, ঠিক আছে, ধ্বংস হয়ে গেছে সবকিছু, এগুলো দিয়ে ভাইয়া লাভ নেই। আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যদি মনে হয় এসিএস ফিউচার স্কুল থেকে বেটার প্ল্যাটফর্ম আছে, গো ফর দ্যাট, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে এসিএস ফিউচার স্কুল তোমার জন্য বেস্ট, কাম হিয়ার। আমরা আমাদের একদম মানে মোটিভ সহ আমরা হচ্ছে এফোর্ট দিয়ে আমরা পড়াই। আর যেটা বললাম যে একটু স্মার্ট হও, একটু বোঝো, তোমরা যে জীবনের সময়টা নষ্ট করতেছো ABCDর মধ্যে কম্পেয়ার করে লাভ নেই ভাইয়া, ঠিক আছে। তোমাকে অ্যাডমিশনে বা ভর্তি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে না তুমি কোন প্ল্যাটফর্মে ক্লাস করছো, তুমি কোন বড় ভাইয়ার চালা ছিলা, বা হচ্ছে তুমি মনে করো যে কোন জায়গার হচ্ছে ছিলা, মানে তুমি কোন প্ল্যাটফর্মকে প্রমোট করছো, ডাজন্ট ম্যাটার। ওকে, এইখানে যে মানুষগুলো দেখো, ফাহাদ ভাই, আমি, নাজিম ভাই, যারা আছে, আমরা নিজের যোগ্যতায় পাশ করে আসছি, আর নিজের যোগ্যতায় ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছি, কেউ কোনো প্ল্যাটফর্মে এসে আমাদেরকে চান্স পাওয়া দেয় নাই। ছোটবেলায় তো আমরা অনেকেই দেখতাম যে ও 3 ঘন্টা পড়ে, তুই 1 ঘন্টা কেন পড়তেছস, তোর বড় ভাই এটা করছে, তোর বড় ভাই এটা করছে। তো এই জিনিসগুলো না আসলে তুমি দেখবা যে আমি 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 ঢাকায় আসি 2011 সালে। আমার পাশের বাসায় ব্রিলিয়ান্ট খুবই ভালো স্টুডেন্ট ছিল, স্বীকার করতে হয় ভালো স্টুডেন্ট ছিল। তো আমার বাবা মা বলতো, বড় ভাই মামা বলতো যে ওরা সারাদিন পড়ে, 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা করে পড়ে, তুই এত বসে আছিস কেন, তুই খেলাধুলার দিকে মনোযোগ কেন, ওদের মধ্যে কেন পড়তে পারস না। তো এই জিনিসগুলো না কম্পারিজন করে আলটিমেটলি টুডে অর টুমোরো কোনো কিছু হয় না। আমি আজকে যেখানে আছি বড়াই করছি না, তো তারা যেখানে আছে আলহামদুলিল্লাহ আমি বেটার অবস্থানে আছি, ভালো অবস্থানে আছি। তো আমরা কম্পারিজন জিনিসটা আলটিমেটলি করতে পারি, কিন্তু এটা আসলে ভালো জিনিস নিজের সাথে, এক্স্যাক্টলি নিজের সাথে করতে পারি। নিজে আজকে অবস্থানে আছি, আমি আজকে 70 পেয়েছি, আমি 80 কিভাবে করতে পারি সেটা আমি চেষ্টা করব। আমি তানভীর ভাই বললো আমি ক্রিকেটে হয়তো বা 100 করতে পারছি না, 80 মানে 80 রান করতে পারছে, কিন্তু 100 সেঞ্চুরি কিভাবে করতে হবে সেটা চেষ্টা আমাকে করতে হবে। তো কম্পারিজন অন্যের সাথে না, নিজের সাথে কম্পেয়ার করো, এটা তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে।
হ্যাঁ, ট্রু। সো অন্যকে আমাকে ছোট করা যাবে না। সেও হয়তোবা তার জায়গা থেকে চেষ্টা করছে। আমি চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে চেষ্টা করছে। সো এটাই আরকি। আমরাও চেষ্টা করছি তোমাদের জন্যে বেস্ট সার্ভিসটুকু দেওয়ার জন্যে। তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করো। হোপফুলি কম্বাইন করে ভালো একটা জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো। আচ্ছা। নাজিম। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা যারা এফআরবি সম্পর্কে আইডিয়া রাখো তারা জানো যে আমরা ক্লাসের মধ্যে চেষ্টা করি যথেষ্ট পরিমাণে তোমাদেরকে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করাইতে। কারণ ক্লাসের পরে গিয়েও যদি তুমি মোটামুটি আমাদের স্লাইড গুলাও দেখে যাও তাও যেন তোমাদের একটা চ্যাপ্টার প্রিপারেশন মোটামুটি কভার হয়ে যায়। এই চেষ্টাটা আমাদের সবসময় থাকে। সো এরকম অবশ্যই এবারও থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা অনলাইনে এমসিকিউ, সিকিউ, এসকিউ এর উপর এক্সাম দিতে পারবা। হ্যাঁ, খুব ভালো মতো দেখো, অনলাইনে নরমালি আমরা যে এক্সাম গুলো দিই সেটা হচ্ছে এমসিকিউ এর উপর এক্সাম, বাট তোমাদের সবারই একটা চাহিদা থাকে যে ভাই আমরা সিকিউ এক্সাম কিভাবে দিব। সো এবার হচ্ছে তোমরা অনলাইনে সিকিউ এক্সামটাও তোমরা দিতে পারবা, হ্যাঁ, সমস্যা নেই। গতবার আমাদের হচ্ছে অফলাইনে আমরা বিভিন্ন ব্রাঞ্চে এসিএস এর বিভিন্ন ব্রাঞ্চে আমরা অফলাইন এক্সামটা নিছিলাম, বাট বিভিন্ন সমস্যার কারণে এবার আসলে নেওয়া পসিবল হচ্ছে না আমাদের এন্ড আমরা হচ্ছে পুরাটা অনলাইন সেন্ট্রিক চিন্তা করছি। সো আমরা অনলাইনের মধ্যে এবার হচ্ছে আমরা সিকিউ এক্সামটাকে নিয়ে আসছি। সো যারা এফআরবি তে ভর্তি হবা তারা অনলাইনে তোমরা সিকিউ এক্সামটা দিতে পারবা, ঠিক আছে। এন্ড একদম শেষে হচ্ছে আমাদের একদম ফাইনাল মডেল টেস্ট থাকবে, যেটা অনুরূপ এসএসসি এক্সামের মতো, অর্থাৎ তোমার এসএসসি এক্সামে মানবন্টন যেরকম কোশ্চেনের প্যাটার্ন যেরকম একদম সেম প্যাটার্নে তোমরা একটা ফাইনাল মডেল টেস্টও তোমরা দিতে পারবা, ঠিক আছে। পুরোটা এবার অনলাইনে হবে এন্ড তোমাদের খাতা চেক করে হচ্ছে কি আমরা মার্কস তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে তোমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কি তোমরা কিছু সাজেশন পিডিএফ পাবা, যেটা দেখলে আসলে তুমি বুঝতে পারবা যে কোন জায়গাগুলো তোমার আসলে ভালো মতো পড়া দরকার, কোন জায়গাগুলো একটু স্কিপ করলেও আসলে হবে। কারণ বোর্ডে ভালো করার জন্য তোমাকে প্রথম কথা কঠোর পরিশ্রমী হইতে হবে, দ্বিতীয় কথা স্মার্ট হইতে হবে, ঠিক আছে। তুমি যদি এমন টপিক গুলা খুব সময় নিয়ে পড়ো যেটা থেকে কোশ্চেন আসে না, আলটিমেটলি ওইটা কিন্তু তোমার শিখা হবে, বাট ওইটা আসলে তোমার পরীক্ষায় ভালো আসলে করতে হেল্প করবে না। সো তোমাকে একসাথে দুইটাই হইতে হবে, হার্ড ওয়ার্কিংও হইতে হবে প্লাস স্মার্টও হইতে হবে। সো ইনশাআল্লাহ তুমি আমাদের সাজেশন পিডিএফ গুলো দেখলে ওই আইডিয়াটা তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। ওকে দেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি কি সাবজেক্ট পড়াচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, সো দেখো বিজ্ঞানের মধ্যে হচ্ছে আমরা বাংলা, ইংরেজি, ম্যাথ, ঠিক আছে, এন্ড হায়ার ম্যাথ, ঠিক আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ওকে। তারপর আইসিটি, ইসলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ সবগুলো তোমার যা যা পড়া লাগে সবগুলাই হচ্ছে কি আমাদের বিজ্ঞানের মধ্যে আছে। আর ব্যবসা এবং মানবিক শাখার জন্য হচ্ছে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, এই তিনটা তো কমন সাবজেক্ট। আইসিটি, ইসলাম পাঁচটা হচ্ছে কমন সাবজেক্ট। তোমাদের সাধারণ বিজ্ঞান যেটা আছে সেটা হচ্ছে কি আমরা পড়াই দিব, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা কি পাঁচটা সাবজেক্ট হচ্ছে ব্যবসা এবং মানবিক সবার জন্যই থাকবে, এটা বিজ্ঞানের জন্যও আছে। এখানে হচ্ছে সাধারণ বিজ্ঞানটাও কি আমরা পড়াই দিব, আর এখানে সাধারণ বিজ্ঞানের জায়গা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে। এখন তাহলে ক্লাস কবে শুরু হচ্ছে? ক্লাস শুরু হচ্ছে আমাদের 15 আগস্ট থেকে, ঠিক আছে। ক্লাস হবে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে এবং অ্যাপসে এবং ওয়েবে, তোমার যার যেখান থেকে কনভেনিয়েন্ট মনে হয় সেখান থেকে তোমরা যুক্ত হইতে পারবা, ঠিক আছে। কোন রকম ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা 15 তারিখ থেকে ক্লাসটাকে শুরু করতে পারবো। এইটা হচ্ছে আমাদের প্রথম সপ্তাহের রুটিন। প্রথম সপ্তাহের রুটিনটা দেখো, আমাদের 15 আগস্ট, হ্যাঁ, শনিবার থেকে ক্লাসটা শুরু হচ্ছে সন্ধ্যা 7টায় সাধারণ গণিত দিয়ে। তো সাধারণ গণিত হচ্ছে চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবো, বীজগাণিতিক রাশি। কেন চ্যাপ্টার 3, কেন 1 না? কারণ 3 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো যেগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা মাঝে মাঝে আমরা শেষ করবো। যেমন হচ্ছে আমাদের সাধারণ গণিত হচ্ছে চ্যাপ্টার 1 একটু পরের দিকে আর কি আমরা পড়াবো। সেম ভাবে আমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস হচ্ছে প্রথম ক্লাস আছে 22 আগস্ট শনিবার। আমরা শুরু করছি হচ্ছে শব্দ এবং তরঙ্গ দিয়ে, ঠিক আছে, 7 নাম্বার চ্যাপ্টার দিয়ে। গতবার আমরা এই ইস্যুটা ফেস করছিলাম যে আমরা একদম শুরুতে 1 নাম্বার চ্যাপ্টার থেকে ধরে ধরে একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় কি তোমরা 9 1 নাম্বার চ্যাপ্টার থেকে পড়ছো না। সো শুরুর দিকে চ্যাপ্টার গুলো সবার ভালো মতো পড়া থাকে, বাট শেষের দিকে চ্যাপ্টার গুলো অত ভালো মতো পড়া থাকে না। এর জন্য এবার হচ্ছে আমরা শাফেল করে করে নিব, যেন হচ্ছে যার যেখান থেকে সমস্যা থাকুক না কেন একসাথে যেন আমরা শেষ করে ফেলতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের ক্লাস রুটিন। ক্লাস রুটিনটা তোমরা হচ্ছে ওয়েবে পেয়ে যাবা, অ্যাপসে পেয়ে যাবা, সমস্যা নেই। ক্লাস রুটিন গুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। ক্লাস রুটিন গুলো তোমরা পেয়ে যাবা। এখানে হচ্ছে ক্লাস সংখ্যার পুরো একটা হচ্ছে ইয়াদে আছে যে কোন সাবজেক্টের কতগুলো ক্লাস হবে। হ্যাঁ, যেমন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের ইংলিশ আছে, ম্যাথ, হায়ার ম্যাথ, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, সবগুলোর উপরে কয়টা ক্লাস? টোটাল সেকেন্ড ভাই 20 টোটাল 20 হ্যাঁ। সো টোটাল ক্লাস সংখ্যা হবে হচ্ছে 122টা, ঠিক আছে। 122টা টোটাল তোমরা যে ক্লাস পাবা, ওকে।
ওকে, সো আমাদের রুটিন তো দেখলাই, রুটিনটা কিন্তু খুবই গুছানো হইতে বানানো। প্রত্যেকটা আমাদের 2 সপ্তাহ মানে সাপ্তাহিক রুটিন আমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপে সুন্দর করে আপলোড করে দেওয়া হবে। এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন জাগবে না। প্রত্যেকটা মানে উইকলি আমাদের রুটিন সেখানে আপলোড হয়ে যাবে। তুমি দেখবা যে কোন চ্যাপ্টার, কোন টপিক, কোন বিষয় তোমার ক্লাস, সেই অনুযায়ী তুমি ক্লাসগুলো কিন্তু সহজে করে ফেলতে পারবা। সো দেখতে পাচ্ছ এখানে যেটা বলেছিল আমাদের হচ্ছে ক্লাস সংখ্যা, যে ডেডিকেটেড মানে তোমার জন্য যতটুকু ক্লাস দরকার, এই মানে ওই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করে প্ল্যান করেই কিন্তু এই সংখ্যাটা নির্ধারণ করেছি। হ্যাঁ, যদি এই দেখো 17টা ক্লাস গণিত, ইংলিশে 20টা ক্লাস, যদি সম্ভব না হয় 20টা ক্লাসের পরেও তোমাদেরকে আলাদা করে রিভিশন ক্লাস দেওয়ার জন্য একটা দুটো, সেটার জন্য আমরা প্রস্তুত আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে। ইনশাল্লাহ সেই জিনিসটা কিন্তু আমরা তোমাদেরকে দিব। আচ্ছা, প্রাইসের কথা বলি। তোমরা প্রাইসিংটা দেখো, বিজ্ঞান বিভাগের জন্য 3500 টাকা হচ্ছে আমাদের কোর্সের প্রাইস, এবং মানবিক বিভাগের জন্য মাত্র 2000 টাকা। তুমি একটু চিন্তা করে দেখো, হ্যাঁ প্রোমো কোড একটু পরে বলছি, ধরলাম প্রোমো কোড নাই, কিছুই নাই, এই প্রাইসটা কি তোমার কাছে কি অ্যাফোর্ডেবল না? তুমি অন্য অফলাইন চিন্তা করো, অনলাইন চিন্তা করো, বিভিন্ন জায়গায় চিন্তা করো, একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে জাস্ট এই সিম্পল এই প্রাইসের মাধ্যমে। হ্যাঁ, ক্লাস তো ডেফিনেটলি তোমাকে হেল্প করবেই, পাশাপাশি জাস্ট এটা আমরা একটা আই মিন তোমাদেরকে সাপোর্ট হিসেবে আমরা নিচ্ছি এই সামান্য প্রাইস। তো 3500 টাকা এবং 2000 টাকা মানবিক ব্যবসা বিভাগের জন্য, বিজ্ঞান বিভাগের জন্য। অলরাইট, এখন আমাদের আর্লি বার্ড ডিসকাউন্ট চলছে, তোমরা জানো 15 তারিখ পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের আর্লি বার্ড ডিসকাউন্ট 15 তারিখ পর্যন্ত চলছে। ওই কুপন কোডটা তুমি যদি ব্যবহার করো, কোনো কুপন লাগবে না, আসলে অনেকে কুপন ইউজ করতে ভুলে যায়। সো জাস্ট লিংকে ক্লিক করলেই হবে। 3500 টাকার কোর্স আমাদের 3000 টাকা তোমরা ভর্তি হতে পারবা, এবং বিজ্ঞান এবং মানবিক এবং ব্যবসা বিভাগের জন্য হচ্ছে অনলি 1750 টাকা। জাস্ট কোনো কুপন ইউজ করতে হবে না, তুমি ভর্তি যেভাবে হও সেভাবে হলেই কিন্তু আলটিমেটলি এই প্রাইস তোমার হয়ে যাবে। তবে এটা 15 তারিখ পর্যন্ত, এরপরে এটা অ্যাপ্লিকেবল না, তখন তোমাকে সেম আগের যে মূল প্রাইস সেটা দিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা, নেক্সট এই তো। সো এই পুরো জার্নি আমাদের ইনশাল্লাহ সুন্দর হবে, ভালো হবে। পুরো এই যে লঞ্চিং লাইভ চেষ্টা করেছি তোমাদেরকে এফআরবিটা সুন্দর করে তোমাদেরকে কমপ্লিট কিভাবে করবো আমরা তার আদ্যপান্ত দেখানোর জন্য। বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলো সাবজেক্টের পরিপূর্ণ প্রিপারেশন হবে ফিউচার স্কুলের সাথে। সবার সাথে দেখা হবে তো ক্লাসেই, বাট আমরা চাই তোমরা 15 তারিখের আগেই ক্লাসগুলো একদম শুরু থেকে তোমরা জয়েন করো। অনেকে তো পরেও জয়েন করবে, তাই না? ক্লাস শুরু হওয়ার পরে অসংখ্য শিক্ষার্থী জয়েন করবে, কিন্তু তুমি পরে জয়েন করা থেকে আগেই জয়েন করো না, এতে তুমি ডিসকাউন্টও পাচ্ছ, ক্লাসগুলো তুমি হচ্ছে শুরু থেকে লাইভে কিন্তু পেয়ে যাবা। তো এটা হচ্ছে কথা। আমি তোমাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, একসাথে আমাদের এই জার্নি শুরু হোক, এবং একসাথে আমাদের স্বপ্নের যে গন্তব্য সেখানে যেন আমরা সহজে পৌঁছাতে পারি। দেখা হচ্ছে সবার সাথে আমাদের ক্লাসরুমে। নাজিম, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আর আমরা কথা না বাড়াই, ঠিক আছে? আমাদের একাডেমিক প্রোগ্রামের ক্লাস আছে, ঠিক আছে? সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সবার সাথে আমাদের এফআরবি তে দেখা হবে। আর যার যত কনফিউশন আছে ইনশাল্লাহ এবার ক্লাসের মাধ্যমেই সবগুলার ইনশাল্লাহ তোমরা প্রতিফলন দেখতে পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ টেক কেয়ার, আসসালামু আলাইকুম।